মনোযোগ থাকেন। ওকে, সো অফিসিয়ালি আজকে আমাদের ভার্বাল প্রথম ক্লাস। তবে আমরা মানে এমনভাবে পড়ার ট্রাই করব যেন ভার্বালটা আপনাদের কাছে বোধগম্য হয় এবং আপনি ইজিলি বুঝতে পারেন জিনিসগুলা কি এবং কেন। সো আমরা আগেই বললাম আমাদের কাছে 1.5 মাস সময়, যেখান থেকে আমরা 1.5 মাস হচ্ছে আমাদের টার্গেট থ্রেশহোল্ড, যেখান থেকে আমরা একদম ফুল ফোকাসভাবে আমরা ওই সিলেবাসটাকে গুছাইতে পারবো। তো রিকোয়েস্ট বারবার একই জিনিস যে এই 1.5 মাস আপনাদের খুব ফুল ব্লাইন্ডলি আমাকে ফলো করা উচিত এবং আপনারা ফলো করার পরে আপনার নিজেকেই জাজ করতে পারবেন আপনারা কোন জায়গায় গেছেন। সো এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। ওকে, সো এবার আসি হচ্ছে আজকে ভার্বাল ক্লাসে আমরা কি করব। ভার্বাল ক্লাসে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে একটা ভার্বাল ক্লাসের টপিকগুলো দেখব যে কি কি টপিক থাকে, তার মধ্যে আমরা প্রত্যেকটা টপিকেরই অল্প অল্প করে করে লার্নিং করতে করতে যাব। সেটা কীরকম আমি যদি একটু দেখাই। এক সেকেন্ড একটু। ওকে, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি স্ক্রিন। হ্যালো, হ্যাঁ জি ভাইয়া, জি দেখতে ভাইয়া। পাচ্ছি, দেখা যাচ্ছে এখন। আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমরা ক্লাসগুলোকে এমনভাবে গুছিয়ে ট্রাই করছি যে আপনারা একটা সময় পরে সবগুলোর জিনিসগুলো খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন এবং খুব ভালোভাবে জিনিসগুলো বুঝবেন। তো আমরা প্রথম ক্লাসে যেটা শিখবো, আমরা আগে বললাম যে আমাদের ভার্বাল ভোকাবুলারি পার্টটা হচ্ছে আমাদের জাস্ট একটা পার্ট, যে পার্টে আমরা কি করি রেগুলার রেগুলার আমরা ভোকাবুলারি পড়বো আর ক্লাসের মধ্যে আমরা সেগুলোকে অ্যাপ্রোচ বা সিস্টেমটা ট্রাই করবো যে হ্যাঁ আমি ওই ভোকাবুলারি পারি কিন্তু আমি রিজনিংটা ট্রাই করব। বিকজ আমরা আগে বললাম যে ফোকাস করব রিজনিংয়ের উপর, মেমোরাইজেশনের উপর না। মানে ভার্বালের যে প্রসেসটা সেটাতে আমরা আসলে মুখস্থ করে কোনো লাভ নাই, বা প্রসেসগুলো আসলে কোনো ফিক্স প্রসেস না, এগুলো প্রত্যেকটাই রিজনিং, অর্থাৎ কোশ্চেন থেকে আমাদের লজিকগুলো বের করে আনতে হয়। আর রেগুলার হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ককে আপনাকে একটা স্ট্রং জায়গায় নিয়ে যাবে। সো আজকে যে ক্লাসগুলো করবো আমরা ভালো করে জানি, ভার্বালে আমরা যখন প্রথম ক্লাসে পড়ছিলাম জিআরই টপিকগুলো কিন্তু আমরা ভালো করে জানার চেষ্টা করছি। কয়টা টপিক বলেন তো জিআরিতে, মানে ভার্বালে কয়টা টপিক, কী কী আসে পরীক্ষায় কেউ একজন? তিনটা। তিনটা। কি কি? টিসি, এসি, আরসি। টিসি, এসি, আরসি। সো টিসির ক্ষেত্রে আমরা বলছি 3 রকমের, তাও একটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক। প্রত্যেকটাই হচ্ছে মার্ক ক্যারি করে, অর্থাৎ একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক একটা গ্যাপ থাকে যেখানে আপনার আনসার করতে হয়, একটা ডাবল ব্ল্যাঙ্কে 2টা গ্যাপ থাকে সেখানে আনসার করতে হয়, ট্রিপল ব্ল্যাঙ্কে 3টা গ্যাপ থাকে সেখান থেকে আনসার করতে হয়। তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক তিনটা, ডাবল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 2টা হলে আপনার মার্ক হবে, ট্রিপল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 3টা হলে আপনার মার্ক হবে, আদারওয়াইজ হবে না। তো তার মানে কী হলো, আমাদের টাইপগুলো আলাদা জানতে হয়। তার মধ্যে আমাদের যে টাইপটা আজকে আমরা যেটা আলোচনা করব, সিঙ্গেল ব্ল্যাঙ্ক কেন্দ্রিক পড়াশোনা করব, একটা প্যাসেজ কিভাবে পড়া উচিত আপনাদের সেটা নিয়ে পড়াশোনা করব। এই জিনিসগুলো আমরা নিয়ে আজ জানার চেষ্টা করব, পরে ডিপে আস্তে ধীরে যাব নেক্সট ক্লাসগুলো থেকে। তো সিঙ্গেল ব্ল্যাঙ্ক বা বা যাই বলি না কেন, টেস্ট কম্প্রিহেনশন অথবা এসি, আমরা শুধুমাত্র টিসিএসি যদি চিন্তা করি, আমরা যেটাই বলি না কেন আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে কি যে এটাকে সলভ করার টেকনিক করা। তো মনে রাখবো জিআরইতে কখনোই
কোশ্চেনের মধ্যে লজিক ছাড়া কোশ্চেন দিবে না, অর্থাৎ আপনার নিজের মনের মতো করে লজিক বানাইতে হবে এরকম কোনো কোশ্চেন না। বিকজ জিআরইতে আমরা যদি চিন্তা করি যে জিআরই কোশ্চেনগুলো হয়তো বা এরকম যে আপনি হচ্ছে নিজের মতো করে ওই যে আমরা 9-10-এ বা ইন্টারে যেরকম পড়ছি ফিল ইন দ্য গ্যাপস, গ্রামাটিক্যাল ঠিকঠাক করে বসাইতে হবে, এরকম কোনো কিছুই না এখানে। এখানে পুরোটাই আসলে আপনি লজিক কেন্দ্রিক পড়াশোনা পারতেছেন কিনা সেটা আপনার এখানে দেখতে হবে। অর্থাৎ কোশ্চেনের মধ্যে লজিক দেওয়া আছে, আপনি লজিকটা খুঁজে বের করতে হবে, আর ওয়ার্ডের মিনিংগুলো আপনার জানতে হবে, তখন লজিকের সাথে মিলাইতে পারবেন। জিনিসটা বুঝছি মানে কি করতে হবে আসলে। তো এই লজিকটা দুই রকম হয়। এক হচ্ছে আমি যে কথাগুলো বলতেছে, ধরেন একটা সেন্টেন্স আছে এখানে, ধরেন এখানে একটা সেন্টেন্স, এবং হচ্ছে এই কমা দিয়ে আরেকটা সেন্টেন্সের এখানে একটা গ্যাপ দিয়েছে, বলছে এটা পূরণ করতে হবে। তো এই পূরণ করার জন্য এই পাশের যে সেন্টেন্সটা আছে, অবশ্যই যেহেতু এটা দিয়ে দেওয়া আছে, এইটা হচ্ছে আমার গিভেন সেন্টেন্স, এই সেন্টেন্সে অবশ্যই একটা লজিক আছে। তো এই লজিকটা হচ্ছে আমার পরবর্তীতে এখানে নিতে হবে, এই লজিক অনুযায়ী এখানে আমার বসাইতে হবে। এইটাই যে এখান থেকে আপনি লজিক ধরতে পারলেই বুঝবেন আপনি আসলে টিসি পারবেন, এই লজিকটাই আমার এখানে বসাইতে হবে। এখন লজিকটা দুই রকম, এক হচ্ছে আপনার লজিকটা হইতে পারে সেম টু সেম, মানে এখানে ধরে কথা বলছে হচ্ছে ভালো কথা, পজিটিভ কথা, এই পজিটিভ কথাই সরাসরি আসতে পারে। আবার এখানে বলছে নেগেটিভ কথা, হয়তো বা এই নেগেটিভ সরাসরি আসতে পারে, অথবা এখানে পজিটিভ বলছে এটা ঘুরাইয়া এখানে আসতে পারে। ধরেন এখানে পজিটিভ বলছে, এই গ্যাপের পরে গ্যাপটা বসবে নেগেটিভ, এখানে নেগেটিভ বলছে এই গ্যাপের পরে গ্যাপটা বসবে পজিটিভ। এই যে চেঞ্জেসটা হয়, এই চেঞ্জেসটার উপর ভাগ করে আমরা এই যে সিস্টেমটাকে বলতেছি যে এই একটা হচ্ছে সাপোর্ট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি। সাপোর্ট কোনটা? আগের সেন্টেন্সটার যে লজিক, এই লজিক যদি সরাসরি সে নিয়ে আসে, অর্থাৎ সে যদি পজিটিভ হয় পজিটিভ নিয়ে আসে, সে যদি নেগেটিভ হয় নেগেটিভ নিয়ে আসে, তখন এটাকে আমরা বলতেছি সাপোর্ট স্ট্র্যাটেজি বা সাপোর্ট করতেছে। আর যদি সে ধরুন উল্টায়, পজিটিভের জায়গায় নেগেটিভ বসে, নেগেটিভের জায়গায় পজিটিভ বসে, তখন এটাকে আমরা বলতেছি কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি। কীভাবে সলভ করবো একটু পরে যায়, বাট দুইটা কি ওয়ার্ড বলছে এটা কি বুঝছি? সাপোর্ট এবং কন্ট্রাস্ট জিনিসটা বুঝছি। ভাই কন্ট্রাস্টটা আবার একটু কন্ট্রাস্ট বলে হচ্ছে বলেন। উল্টাবে, মানে আপনি এখানে ভালো কথা বলতেছিল, কমার পরে যে গ্যাপটা, তাহলে এখানে এখানে উল্টা কথা বলবে, জিনিসটা বুঝছেন? জি উল্টা ভাইয়া। কন্ট্রাস্ট মানে বিপরীত, তার মানে বিপরীত আসবে। কেন আসবে এটা পরে, কিছু কিওয়ার্ডের কারণে আসে, বাট সাপোর্ট কি কন্ট্রাস্ট কি এটা বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো আমরা যেটা পড়বো, ধরেন একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক কেন্দ্রিক আজকে সাপোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কন্ট্রাস্ট পরের দিন। তার মানে সাপোর্টের আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা গ্যাপ থাকে, হয়তো বা একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সের পরে একটা সেন্টেন্সটা ভাগ করে আরেকটা সেন্টেন্স থাকে যেখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা পূরণ করতে হয়। তার মানে এই যে লাইনটা, এই লাইনটা যেই রকম ঠিক সেম রকমের ভাইব, মানে এখানে যদি পজিটিভ কথা বলে, পজিটিভ কথা বলতে তো বুঝিনি, পজিটিভ কথাবার্তা বলবে, তাহলে এইখানেও পজিটিভ কথাই আসবে, এই যে সেম জিনিস আসবে, এটাকে আমরা বলতেছি সাপোর্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা ক্লাসে আজকে যেটা পড়বো এটা হচ্ছে সাপোর্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়বো। সেটা টেস্ট কম্প্রিহেনশন অথবা সেন্টেন্স ইকুইভ্যালেন্স সেম জিনিস। টেস্ট ইকুইভ্যালেন্সের কী হয় বা টিসির ক্ষেত্রে কী হয়, একটা গ্যাপ থাকে একটা আনসার হয়, আর সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে একটা গ্যাপ হয় দুইটা আনসার হয়, বাট লজিক সেম, সলভ করার টেকনিক সেম, সব কিছু সেম, জাস্ট এখানে পেয়ার হিসেবে আনসার হয়। জিনিসটা বুঝছি দুইটার মধ্যে ডিফারেন্ট কি? রেসপন্স করে যান, বুঝছেন? জি ভাইয়া। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা কিছু জিনিস, কিছু ওয়ার্ড থাকলে আমরা এটা বুঝি সাপোর্ট স্ট্র্যাটেজি। এখানে কিছু লেখা আছে আর কিছু ভিডিওতে ছিল, যেরকম একটা সেন্টেন্সে যদি আমরা দেখি, একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের পরে মাঝখানে যদি দেখা যায় যে এন্ড, তো এন্ডের আগে যদি পজিটিভ কথা বলে, এন্ডের পরেও গ্যাপ থাকলে সেটা পজিটিভ কথাই বলবে। ধরেন এন্ডের আগে বলছে আমি ভালো, এন্ডের পরে আমি ভালো কিছুই লিখতে হবে, অর্থাৎ আনসারের মধ্যে গ্যাপের মধ্যে যেগুলোতে ভালো লেখা আছে, ভালো যে মিনিংটা সেই মিনিংটাই যাবে, এবং সেই মিনিংটা কোন মিনিংটা যাবে এটা হিসেবে আমরা এখান থেকে পরে ডিসিশন নেব। তো এরকম কিছু ওয়ার্ড আছে, অ্যান্ড, অলসো, মোর ওভার, ইন এডিশন, ফার্দার মোর, এজ ওয়েল এজ, আরও কিছু আছে, এগুলো তো জাস্ট কানেক্টেড ওয়ার্ড। আরও কিছু আছে যেমন দ্যাট, ইন দ্যাট, সো দ্যাট, তারপর আরও কি কি বলেন ভিডিও যারা করছেন। হাউএভার হাউএভার কি সাপোর্ট, কি পড়াশোনা করছেন? কন্ট্রাস্ট সাপোর্টে তো However, contrast. ভাই আপনার এগুলো পড়লে হবে এভাবে? কি কি আছে বলেন, আর কেউ কিছু বলতে পারবেন?
since, thus, সিন দাস, এই যে এগুলো সাপোর্ট। তারপরে কমা, যত ধরনের আছে, সেমিকোলন, কোলন, এগুলো সব হচ্ছে সাপোর্ট, অর্থাৎ আগের সেন্টেন্সকে পরের সেন্টেন্স সেম ভাবে। তবে ভাইয়া মোরওভার তো হ্যাঁ, সাপোর্ট moreover support, এডিশনাল। এই যে আচ্ছা হ্যাঁ এখানে। সবকিছু এগুলো হচ্ছে সাপোর্ট, মানে আগেরটাকে টানতেছে। তার মানে সাপোর্ট বলতে কি? সাপোর্ট বলতে এটা না যে পজিটিভ কথা, সাপোর্ট বলতে আগের কথাটা যে ভাইব দিছে পরেরটা সেম ভাইব দিবে। আগে যদি নেগেটিভ বলে পরেরটা নেগেটিভ বলবে, মানে ভাইবটা সেম দিবে। আর কন্ট্রাস্ট হলে উল্টাবে, কন্ট্রাস্টের কাজ আজকে পড়বো না আমরা। বাট সাপোর্টটা যেটা আমরা বলতেছি যে এই জিনিসগুলো থাকলে আমার সাপোর্ট, কোশ্চেনটা সাপোর্ট, অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা। তো এই সাপোর্ট, এই যে কমা, কোলন, সেমিকোলন, এগুলো কিন্তু সাপোর্ট। মানে একটা, যেমন আমরা কি করি, একটা লাইন লেখার পরে কমা নিয়ে আর একটা লাইন লিখি, তার মানে এই লাইনটার পরে এই লাইনটার সাথে মিল আছে, এই লাইনটার পরে এভাবে লিখতে থাকি। তো এই কমা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট হিসেবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত, মানে পজিটিভ হিসেবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত তার কাছে নেগেটিভ কোনো পাওয়ার আসতেছে না। ধরেন এই লাইনের কথা ছিল হচ্ছে যে যেটা কন্ট্রাস্টের মিনিংটা বলতেছি, ধরেন এখানে পজিটিভ কথা বলতেছে, কমার কারণে এখানে পজিটিভ হওয়ার কথা ছিল। বাট ধরেন সামনে আছে হাউএভার বা বাট, তখন এই কমার কোনো কিন্তু ভ্যালু নাই। এই বাট কি করছে, বাট একটা পজিটিভ, এই কমাটা ছিল পজিটিভ, আর বাট একটা নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ হয়ে কিন্তু আলটিমেটলি নেগেটিভের পাওয়ারটা বেশি। কারণ আমরা জানি ম্যাথমেটিক্যালি কি হয়, পজিটিভ 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 হয়, মাথার উপর দিয়ে গেলে বললেন পজিটিভ নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আর নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তো আলটিমেটলি এটাতে কি দেখা যায় যে আমরা যদি কোনো নেগেটিভ কানেক্টর পাই কোনো একটা সেন্টেন্সের শুরুতে, তখন এই কমার কোনো ভ্যালু থাকে না। দ্যাটস ওয়াই এই যে এখানে ছিল পজিটিভ, এই বাটের কারণে উল্টায় হয়ে এখানে আসবে, গ্যাপের মধ্যে বসবে নেগেটিভ। তো এরকম নেগেটিভ কিছু ওয়ার্ডকে আমরা বলতেছি কন্ট্রাস্ট বা ওয়ার্ড, এগুলো আমরা নেক্সট ক্লাসে কন্ট্রাস্ট প্র্যাকটিস করবো। বাট আজকে ফুললি ফোকাস সাপোর্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ আগেরটাকে লাইনকে সাপোর্ট করে নিয়ে আসবে, এবং আমরা চেষ্টা করব। জিনিসটা বুঝছি যে এতক্ষণ যা বলছি বুঝছি? জি ভাইয়া। জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি, ধরেন আমরা একদম প্র্যাকটিস সহ চিন্তা করবো। আচ্ছা ধরেন এগুলো আমি হোমওয়ার্ক করতে বলছিলাম, তো আমরা কি বলছিলাম যে ভাই আপনি যাই করেন না কেন আপনি করে আসবেন কীরকম, যে আপনি বাসার মধ্যে ট্রাই করবেন, ট্রাই করার পরে ওই বাসার মধ্যে কি করবেন, সর্বোচ্চ যদি না পারেন অন্তত পক্ষে ভোকাবুলারিগুলো পড়ে আসেন, এগুলো জিআরই ওয়ার্ড যেহেতু এগুলো আপনাকে হেল্প করবে। তো আমরা একটা টিসি যদি সলভ করতে যাবে, এসি যদি সলভ করতে যাই, দুইটা টিসি সলভ করার টেকনিকটা কি, প্রথম কাজ টিসি পারতে গেলে অবশ্যই ভোকাবুলারি পারতে হবে, আদারওয়াইজ আপনি টিসি পারবেন না। তার মানে কি হলো, আমি আসলে টিসিগুলোর ভোকাবুলারি জানতে হবে, এবং এই ভোকাবুলারিটা জানলে আমি বুঝে যাব ভোকাবুলারিটা পজিটিভ কথা বলতেছে নাকি নেগেটিভ কথা বলতেছে। মানে ধরেন একটা ভোকাবুলারি, ধরেন আমি বললাম ইনসুলার, ইনসুলার মানে কি, যারা পরে আসছি, কোনো কিছু আটকায় দেওয়া, আটকে রাখা। না আর কেউ, সংকীর্ণ মন মানসিকতা। সংকীর্ণ বা কম কোনো কিছু, কম জানা, সংকীর্ণ, অল্প জ্ঞান, কথা কি বুঝছি? ইনসুলার কম, এটাকে পজিটিভ কথা ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ড। এই জিনিসটা যদি আমি ধরতে পারি, ধরেন কসমোপলিটন মানে কি, বিশ্বজনীন, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। ইরুডাইট মানে কি, পাণ্ডিত্য, পজিটিভ না নেগেটিভ? মানে কোনো কিছু জ্ঞান, নলেজেবল, পজিটিভ। পজিটিভ। পার্টিসান মানে হচ্ছে সাপোর্ট, কোনো কিছু সাপোর্টেড থাকে, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, তারপর হচ্ছে ইম্পারটিবল মানে কি, সার্চ দেন কি মানে কি? শান্ত বা বিচলিত হয় না এমন। আচ্ছা, বিচলিত হয় না, শান্ত, এটা পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ। পজিটিভ। পজিটিভ ওয়ার্ড। এইটুকু যদি দেখতে পারি, জিনিসটা বুঝেন, জানা অপশনগুলো দেখার পরে আমি 4টা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা এখন যদি আমার এই কোশ্চেনটা বলতেছে, দেখেন কমা কোলন আছে, এবং কোলনের পরে এবং আগে কোনো নেগেটিভ ট্রানজিশন তো নাই, যেগুলো আমরা হয়তো বা ওই বাট, হাওয়ার, ইয়েট, এগুলো তো কিচ্ছু নাই, আছে নাই? তাহলে এখানে যা আছে, এখানে যা মিনিং দিতেছে, এখানে যদি এই কোলনের পরে যদি যা মিনিং দেয়, এখানে যদি নেগেটিভ মিনিং দেয়, এখানে নেগেটিভ হবে, পজিটিভ দিলে পজিটিভ হবে। যদি পজিটিভ দেয় তাহলে 4টা থেকে একটা অপশন হলো বাট, আর যদি নেগেটিভ হয় তাহলে শুধু একটাই হয়ে যাবে। জিনিসটা বুঝছি, পজিটিভ নেগেটিভের খেলাটা বুঝছি, কি বলতে চাইতেছি? আচ্ছা, তো আমি প্রথম অপশন থেকে দেখেন, ওই টিসির ক্ষেত্রে এই জন্য মিনিং না জানলে হয় না। এসির ক্ষেত্রে কি করতে হয়, এসির ক্ষেত্রে সেম, প্রথমত আমরা পেয়ারগুলো মিলে নিতে হয়, পেয়ারগুলো করতে হয়, দেন আমার পজিটিভ নেগেটিভ পেয়ার চিন্তা করতে হয় যে এটা পজিটিভ না নেগেটিভ, দেন কোশ্চেনে যাই, কোশ্চেনে পজিটিভ নেগেটিভ যাই বলে না কেন সেখানে আসতে পারি, সেটা আমার জন্য সহজ হয়ে।
আমরা আর অন্য ওয়ে শিখবো, মিনিং সহ শিখবো, বাট জিনিসটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দেওয়ার পরে ধরেন আমার কাছে দুইটা নেগেটিভ ওয়ার্ড আছে, তখন আমরা মিনিংয়ে ফোকাস করব। কারণ আমি যদি ধরেন আনসারগুলো ধরেন এখানে নেগেটিভের হইলো, তো নেগেটিভের তো দুইটা, কোনটা বাদ যাবে, তখন আমরা একদম মিনিং সহ দেখতে যাবো যে কী টাইপের ভাইব বেশি দিচ্ছে। বাট এই ক্ষেত্রে দেখেন যদি আনসার নেগেটিভ কোনো কিছু বুঝায় তাহলে একটাই আনসার, মানে আমি কি বুঝাতে চাইতেছি বুঝতেছি সবাই, বুঝতেছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, জি ভাই। এখন আমার জানি যে জিআরিতে লজিক ছাড়া কিচ্ছু হয় না। তো জিআরিতে মনে রাখবো এম ইজ আর ওয়াজ এর মানে অক্সিলারি ভার্বটা হচ্ছে ইকুয়াল। এখন আমাকে আসেন, আমি জানি এখানে কোনো আনসার নাই, আনসার কিন্তু এখানে, কারণ গ্যাপটা এখানে। আচ্ছা, তো এর 1950s এটা আমার বাদ, এখানে কোনো কিছু নাই, এটা আমার দরকার নাই। বলছে দ্য কান্ট্রিজ ইনহেবিটেন্টস মানে কান্ট্রিতে বসবাস করতো যারা, ওয়ার মানে ইকুয়াল, তারা হচ্ছে কীরকম, কমার পরে, কমার বা কোলনের পরে যে পুরোটা মিলে যে ভাইব দিবে সেটাই। আচ্ছা, এখানে বলছে মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল অ্যাবাউট ফরেন ল্যাঙ্গুয়েজ। 1950 সালে ওই সময়ের যারা তারা কম জানতো, এটা কি পজিটিভ কথা না নেগেটিভ কথা? নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ কথা হইলে আমার আর কোনো কিছু ভাবার দরকার আছে? ইনসুলার হবে। ইনসুলার অন্য মিনিং এ যান, এই যে ভেরি লিটল অ্যাবাউট ফরেন ল্যাঙ্গুয়েজ মানে ভেরি লিটল মানে ইনসুলার সংকীর্ণ, এই যে নেগেটিভ। জিনিসটা বুঝছি কি বুঝাতে চাইছি আসলে? জি ভাইয়া। বাকিরা বুঝছেন? জি ভাই ভাই। বুঝতে পারছি। আচ্ছা, ভাই একটা কথা বললেন না জিআরিতে অ্যামিজার কি জানি বললেন? এই যে এম ইজ আর ওয়াজার মানে ইকুয়াল বোঝায়, ইকুয়াল ইনহেবিটেন্ট ওয়ার তারা কিরকম, এই তাদের মানে হচ্ছে তাদের সম্পর্কে জানতে চাইছে, তারা কি কম জানে নাকি বেশি জানে, নাকি হচ্ছে পণ্ডিত বেশি, নাকি তারা একজন একজন সাপোর্ট করে, এটা জানতে চাইছে। কথা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, সেম চিন্তা করলে আপনাদের এখন আমি কাজ দিলাম, সেটা হচ্ছে প্রথমত এটা যে একটা সাপোর্ট স্ট্র্যাটেজি, বুঝবে কীভাবে কোশ্চেনটার মধ্যে বলেন তো কী কী আছে? এটা তো গ্যাপ, এখানে দেখেন কমা নাই, তার মানে আমার আলাদা করতে হবে যে কোন থেকে আসবে। কি আছে যেটাতে বোঝা যায় যে আগে পরে সাপোর্ট? এজ এজ না, এই যে, ইন দ্যাট। তাই না, ইন দ্যাট দ্যাট এগুলো আছে, তার মানে অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? কথা ভাই বলেন। ইন দ্যাট আর সো দ্যাট কি একই কাজ? একই কাজ। তো আমরা এটা দিয়ে বুঝতেছি কি যে এই পাশে যে কথা বলবে এই পাশে সেম আসবে, অর্থাৎ আমরা জাস্ট প্রথমত আপনাদের কাজ মিনিংটা নিজেরা খুঁজেন, 1 মিনিট মানে 30 সেকেন্ড সময় আগে খুঁজেন, পজিটিভ নেগেটিভ করেন, দেখেন পজিটিভ কী আছে বা নেগেটিভ কী আছে, আনসারটা কী হবে পজিটিভ না নেগেটিভ, দেন ট্রাই করেন। দেন আমরা করতেছি জাস্ট সেম প্রসেসে, অপশনগুলো আগে দেখেন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তারপর কোশ্চেনে যান। সবাই আচ্ছা, এখন আমরা একসাথে করি। বলছে আচ্ছা মিনিংগুলো বলেন। কনফাউন্ড মানে কি? বিভ্রান্ত করা। পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। রিপুডিয়েটস মানে কি? অস্বীকার করা। অস্বীকার করা, রিজেক্ট করা, পজিটিভ না নেগেটিভ?
নেগেটিভ। রিক্যাপিচুলেট মানে কি? সামারাইজ। সামারাইজ বা কোনো কিছু এক মানে পুনরাবৃত্তি করা। কোনো কিছু পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, রাইট? সামারি পজিটিভ। সামারি কি নেগেটিভ হয়? আচ্ছা, অ্যান্টিসিপেটস পূর্বাভাস দেওয়া। পূর্বাভাস দেয়, পজিটিভ, রাইট? জি। আচ্ছা, পোলারাইজ রেস্ট্রিকশন, কোনো কিছু রেস্ট্রিক্ট করা। পোলারাইজ রেস্ট্রিক্ট অথবা এক কেন্দ্রীভূত বা কারো কিছু বায়াসড হওয়া। বায়াসড মানে কি? নেগেটিভ না? জি নেগেটিভ। আচ্ছা, এখন আমি জিনিসটা বুঝেন, আমি কেন এটা শিখাইতে চাইছি এরকম, যদি আপনি তো একটা শুনুন আজকে হয়তো বা ভোকাবুলারি পারেন না, কিন্তু 3 মাস পরে এই সিস্টেমেটিক ডেইলি যখন পড়বেন ভোকাবুলারি তো তখন পারবেন। তো ভোকাবুলারি পারার পরে লজিক নিয়ে করতে পারেন কিনা সেটা আমার লার্নিং, রাইট? ভোকাবুলারি এখন পারবেন না স্বাভাবিক, এখন হেল্প নিতেছেন, কিন্তু যেদিন ভোকাবুলারি পারবেন সেদিন যেন অন্তত পারেন, সেইটাই শিখাইতেছি। ক্লিয়ার? এবার ট্রাইটা কি আমার? জি এখন দুইটা আছে পজিটিভ, তিনটা আছে নেগেটিভ। আমি চাইলেই কিন্তু ইন ডেটের পরে পজিটিভ কোনটা নেগেটিভ এটা চিন্তা করে কিন্তু অন্ততপক্ষে 3টা অথবা 2টা অপশন বাদ দিতে পারবো, রাইট? পারবো জি তো? ভাইয়া। এখন আপনারা বলছে ড্রামাটিক লিটারেচার অফেন ইন দ্য হিস্ট্রি অফ কালচার। কালচারটা কি রকম, এই যে কালচারটা ড্রামাটিক লিটারেচারে কালচারটা কি রকম ভাবে আছে ইন ডেটের পরে। এখন আপনারা একটু নিজেরা পড়ে বলেন পজিটিভ না নেগেটিভ, মিনিংটা পড়ে পজিটিভ না নেগেটিভ জাস্ট এটা বলেন। নরমাল ভাঙ্গা টাঙ্গা ইংলিশও পড়ে বলেন। পজিটিভ বাকিরা পজিটিভ। পজিটিভ। এটা পজিটিভই হবে। আচ্ছা, তাহলে বলছে ইট টেকস এজ ইটস ম্যাটার সাবজেক্ট ম্যাটার ইজ এন ইম্পর্টেন্ট ইভেন্ট। দেখেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা, ধরেন আমরা মিনিং বুঝি না, অনেকে আছে যে আমরা ভাই আমি তো অনেক কিছু বুঝি না সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স না বুঝেন এখানে আসেন, এখানে ইম্পর্টেন্ট ইভেন্ট নিয়ে কথাবার্তা বলতেছে, তো এখানে নেগেটিভ কোনো কিছু থাকার কথাই না, প্রশ্নই নাই। তার মানে এই তিনটা যে আমার আনসার হবে না আমি ইজিলি গেস করতে পারতেছি, তাহলে এই দুইটা থেকে একটা আনসার। এবার দুইটা যেহেতু পজিটিভ, এখন আমার আসবে হচ্ছে মিনিং নিয়ে জানতে হবে। এখন দেখেন এখানে দেখেন আমি হয়তো বা সামারিটা হয়তো বা বুঝতেছি না কি বলতেছে, কোশ্চেনে তো সামারি কি বলছে আদৌ, কিন্তু এটা তো বলতে পারতেছি যে আগাম কোনো কিছু বা কোনো কিছু প্রেডিক্ট করা টাইপের কোনো কিছু কি এখানে আছে? মানে এটা তো এই নলেজটা তো আছে যে একটা রিডিং পড়লে বোঝা যাচ্ছে যে কোনো কিছু প্রেডিকশনে কিছু নাই, তার মানে কি এটা বাদ। তাহলে সামারি বলতে কি বলছে? ইট টেকস এজ ইট সাবজেক্ট ম্যাটার দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট দ্যাট হ্যাভ শেপড অ্যান্ড গাইডেড কালচার। ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকে শেপড এবং গাইডেড ভাবে আমার পুনরাবৃত্তি করছে বা একসাথে হচ্ছে মানে জিনিসটাকে সারসংক্ষেপ করছে। এই যে ড্রামাটিক লিটারেচার কথা কি বুঝছেন আবার? জি ভাইয়া তার মানে কি হলো, প্রথমে আমরা মিনিংগুলো নিলাম, নেওয়ার পর পজিটিভ নেগেটিভ থিঙ্কিং করলাম। এখন আমি হয়তো বা খাতায় লিখছি, বাট পরীক্ষা হলে তো আমার জানবোই যে কোনটা নেগেটিভ পজিটিভ, যেহেতু আমি ওয়ার্ডগুলো জানবো। দেন আমি সেন্টেন্সটাকে ভাগ করে লজিকটা নিয়ে পজিটিভ নেগেটিভ কাইটা বাকি যে দুইটা আছে এটাকে আমরা হচ্ছে মিনিং সহ মিলিয়ে দিয়ে চলে আসবো। কথা কি বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। শিওর? জি ভাইয়া। আচ্ছা, দেন আসি 3 নাম্বারটা যেহেতু 6টা অপশন পরীক্ষা হলে কি টাইপের থাকে বলেন? টিসির না এসি? এসি এসি। টিসির জন্য থাকবে 5টা অপশন, 5টা থেকে যে কোনো একটা। তো এটা হচ্ছে 6টা অপশন, যেহেতু এটা থাকবে এইভাবে 6টা অপশন, একের অধিক আনসার হবে, গ্যাপটা পেয়ার, তাহলে এটাকে আমরা বলতেছি এসই। তো এসির ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে পেয়ার মিলানো। পেয়ার মিলাইলে ম্যাক্সিমাম সময় 7টা এসির মধ্যে 7টার মধ্যে প্রায় 4টাই পাবেন হচ্ছে 2টা পেয়ার মাত্র। তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ পেয়ার পাইলে আমি এখন কোশ্চেন বুঝে যদি বুঝি যে এটা কোনো রকম পজিটিভ বলতেছে তাহলে আনসার শিওর না? টিসির মধ্যে চিন্তা করেন, জাস্ট দুইটা অপশন আপনার হাতে দাঁড়ালো, যদি পেয়ার মিলাতে পারেন তাহলে দুইটা অপশন দাঁড়ালো মাত্র, 50-50 চান্স হবেই। যদি পেয়ার না জানি তখন বিপদ হবে না, কিন্তু পেয়ার জানলে দেখেন তো একটা পজিটিভ একটা নেগেটিভ ম্যাক্সিমাম সময় 4টার মতোই থাকে, আর অনেক সময় দুইটাই পজিটিভ থাকে, তখন মিনিং বুঝতে হয় যে ঠিক আছে আমি কোনটা নিব। কিন্তু যখন আমার একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে তখন কিন্তু আমি কোশ্চেনের সেম টিসির মতো চিন্তা করে পজিটিভ নেগেটিভ কিনা এইটুকু চিন্তা করে কিন্তু আনসার করতে পারবো, রাইট? আমি কি বুঝাতে চাইছি? আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে আমরা আসি যে এই যে পেয়ার, এখানে পেয়ার করেন তো কি কি আছে? ইউনিভার্সাল আর ইউবিকুইশাস, আর সিগনিফিক্যান্ট, ফান্ডামেন্টাল যাবে, কম্প্রিহেনসিভ ফান্ডামেন্টাল গেল, এরপর কম্প্রিহেনসিভ। কম্প্রিহেনসিভ আর ইনক্লুসিভ। দেখেন এটার 3টা পেয়ার হয়েছে, সর্বোচ্চ লেভেল
এখন যারা পেয়ার পার্সেন্ট তাদের 33.33% আন্দাজি দেখালেও হবে, কিন্তু এখন আমার মিনিংয়ে যেতে হবে। হোয়াট ইজ দিস, কিভাবে কি করব? আচ্ছা, আগে মিনিংগুলো বুঝেন। কম্প্রিহেন্সিভ বা ইনক্লুসিভ মানে কি? সব কিছু, তাই না? সব মানে ইনক্লুসিভ আমরা যে ম্যাথের মধ্যে গতকালকে ক্লাসে বললাম, ইনক্লুসিভ বলতে কি শেষ লাস্ট এবং জি ফার্স্ট ভাইয়া। মিলিয়ে সব থাকতে হবে, তাই না? গত লাস্ট ক্লাসে কি পড়ছি? ইনক্লুসিভ তো এটাই বলে নাকি? জি ভাইয়া। আচ্ছা, ইউবিকুইটাস বা হচ্ছে এটা মানে কি ইউনিভার্সাল বা সর্বজনীন আমরা কখন বলি? বিশ্বব্যাপী মনে হয়। কখন বলি? ইউনিভার্সাল ইনক্লুসিভ আর ইউনিভার্সালের মধ্যে পার্থক্য কি? বলেন। না, ইনক্লুসিভ মানে এটার ভিতর সবকিছু অন্তর্ভুক্ত এমন কিছু একটা বোঝায়। বাংলা মিনিং বলছেন, এখন কি পার্থক্য কি দুটো? ইউনিভার্সাল তো সব জায়গায় পাওয়া যায় যেটা আর কি। তাহলে ইনক্লুসিভ অন্তর্ভুক্ত এমন টাইপের কিছু বোঝায় না। বাবা, দুইটার মধ্যে পার্থক্য বলতে বলছেন। মানে A to Z সবকিছু এটার ভিতর থাকবে, আর ইউনিভার্সালি মেবি কিছু একটা আচ্ছা, বেশি। ধরেন হচ্ছে আমরা বলি না আপনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, এটা বললাম, মানে তার মানে কি আপনি ছাড়াও কি থাকে আরো কিছু থাকতে পারে। অথবা মানে ধরেন হচ্ছে আপনাকে বললো যে সে আসলে সব জায়গায় খাপ খায় না। এখন সব জায়গায় বলতে কি একদম সব জায়গায়? কিছু কিছু জায়গা আছে না বাদ যেতে পারে, কিছু কিছু জায়গা তো তার নলেজ থেকে বাদ যাইতেই পারে, তাই না? জিনিসটা কি বুঝছেন? মানে ইনক্লুসিভটা হচ্ছে ইউনিভার্সালের মধ্যে আর কি, মানে কি দাদা? আচ্ছা, জিনিসটা হচ্ছে ইনক্লুসিভ মানে হচ্ছে এ টু জেড সব কিছু থাকতে হবে, মানে ইনক্লুসিভ মানে সম্পূর্ণ জিনিস। কম্প্রিহেন্সিভ, ইনক্লুসিভের মিনিং তো দেওয়া আছে উপরে, কম্প্রিহেন্সিভ সব আর পুঙ্খানুপুঙ্খভাবে। আর ইউনিভার্সাল হচ্ছে ধরেন সব সব জায়গায় কিছু জিনিস না থাকলেও সমস্যা নেই, মানে তার সব কোয়ালিটি আছে তবে কিছু নাই, তারপর আমরা বলি যে তার সে মোটামুটি ভালো একটা স্টুডেন্ট, তার মানে সে কিছু জায়গায় হয়তো ল্যাক থাকতে পারে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইনক্লুসিভ সব থাকতে হবে, ইউনিভার্সালে সে সব জায়গায় খাপ খায় নেয় বা কিছু জায়গায় নাও থাকতে পারে। কথা কি বুঝছেন? ডিফারেন্টটা বুঝছি? ওয়ার্ডের মিনিং বুঝছেন? আগে এটা বলেন, না বুঝলে পারবেন না। আচ্ছা, আরেকটা একবার একটু বলেন। এবং আবার একটু ফান্ডামেন্টাল, বলেন। গুরুত্বপূর্ণ। কি কে কি বললেন? আবার একটু বলেন ভাই। ইনক্লুসিভ মানে ধরেন আপনার ঘরের মধ্যে 10টা বল আছে, 10টা বলই থাকতে হবে ইনক্লুসিভ। এখন আপনার কথা হচ্ছে ধরেন 10টা বলের সবগুলো বল লাল ছিল, তা এটা হচ্ছে তার মানে লাল এবং বল সবই থাকতে হবে, এটা হচ্ছে ইনক্লুসিভ। এখন ধরেন 10টা বলই আছে বাট একটা বলের মধ্যে লাল ছিল না, নীল ছিল, তার মানে এটা হচ্ছে ইউনিভার্সাল, মানে জিনিসটা হচ্ছে একটা একটু এদিক সেদিক বাদ থাকতেও পারে। কথা কি বুঝছেন? সম্পূর্ণ না, ডিফারেন্ট হচ্ছে এটা যে একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, একটা হচ্ছে একটু কম থাকলেও সমস্যা নেই। কথা বুঝছেন? ওই যে ভাই একজন গোল্ডেন এ প্লাস পাইছে, একজন জেনারেল এ প্লাস পাইছে, রাইট, এমন একটা। দুজনেই এ প্লাস পেয়েছে, কিন্তু একজন গোল্ডেন একজন জেনারেল, এই তো বুঝে গেছেন। বুঝছেন এবার? কথা বুঝছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যাঁ ভাই। গুরুত্বপূর্ণ। এখন মিনিং এ গেলাম, এখন কোশ্চেনে আসবো। দেখেন বলছে দ্য মাইক্রোমলিকুল আরএনএ ইজ কমন ইন অল লিভিং বিংস। আরএনএ সব জায়গায় আছে এবং ডিএনএ দুইটাই হচ্ছে, এই দুইটা সব মলিকুলে আছে। বলছে এই যে আচ্ছা ঠিক আছে, এই একটু ভেঙে ভেঙে পড়েন। আরএনএ কমন হচ্ছে সব জায়গার ক্ষেত্রে, অ্যান্ড ডিএনএ উইচ ইজ ফাউন্ড ইন অল অর্গানিজম, মানে সে সব জায়গায় পাওয়া যায় এক্সেপ্ট সাম ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না। আরএনএ সব জায়গায় পাওয়া যায়, ডিএনএ কিছু জায়গায় সব জায়গায় পাওয়া যায়, কিন্তু অ্যাকসেপ্ট শুধুমাত্র ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না। দেখেন একটা বাদ দিয়েছে, তখন কোন পেয়ারটা যাবে? ইউনিভার্সাল ইউবিকুইটাস। ইউনিভার্সাল। ইউনিভার্সাল আর আর হচ্ছে যদি ওইগুলো, অ্যাকসেপ্ট না দিয়ে থাকতো, ডিএনএ সব জায়গায় পাওয়া যায়, তখন দুইটা কি দিত? তখন হচ্ছে স্যার ফান্ডামেন্টাল আর হচ্ছে ফান্ডামেন্টাল। না সরি কম্প্রিহেনসিভ ইনক্লুসিভ। কি বুঝে কথা বলেন? একটাতে আছে বলছে যে সব জায়গায় পাওয়া যায়, পাওয়া যায় সাথে গুরুত্বপূর্ণর সাথে মিলেছে, সব জায়গায় কমন পাওয়া যাইতেছে, এর সাথে কি ফান্ডামেন্টালের কোনো সম্পর্ক আছে? না ভাই সরি। আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো? এই যে অ্যাকসেপ্ট কিছু জায়গায় নাই, এটা দিয়ে বুঝাইছে হচ্ছে ইউনিভার্সাল, আর যদি এটা সব জায়গায় থাকতো তাহলে হয়তো এটা ইনক্লুসিভ বা কম্প্রিহেনসিভ। জিনিসটা বুঝছেন? সিস্টেমটা বুঝছি কিনা
সেটা পরে এসে বাকি সিস্টেম বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, দেন আসি হচ্ছে এটাতে। এইটা হচ্ছে আবার টিসি, সেম জিনিস। দেখেন কোলনের পরে যে ভাইব দিবে সেটা কোলনের আগে আসবে, এইটুকু নলেজ অলরেডি চলে আসার কথা, রাইট? আসছে? কোলনের পরে যেই টাইপের কথা বলবে এটা সেখানে আসবে নাকি? একজন রেসপন্স করেন, বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, কোলনের জি ভাইয়া। এইখানে কোলনের আগে থেকে আমরা একটা জাস্ট প্রেডিকশন নিতে পারি কি আসবে কোলনের পর থেকে। দেখেন, মাই গ্র্যান্ডমা হ্যাজ এ স্ট্রং বিলিফ, তার একটা বিশ্বাস ইন অল থিং, তার বিশ্বাসটা কীরকম? বিশ্বাস। তার মানে এখানে কোনো একটা বিশ্বাসের পজিটিভ নেগেটিভের একটা জিনিস, একটা বিশ্বাস এখানে আনবো, এই বিশ্বাসটা এখানে আছে। কি টাইপের বিশ্বাস? এখন আমরা যদি মানে কোশ্চেনে যাই, শি ইনসিস্ট ফর এক্সাম্পল দ্যাট দ্য হাউস ইন হুইচ শি লিভড অ্যাজ চাইল্ড ওয়াজ হন্টেড। তার মানে সে বিশ্বাস করতো যে বাসায় সে থাকতো সেটা হচ্ছে হন্টেড। তার মানে সে চিন্তা ভাবনা করতো হচ্ছে ভৌতিক বা আধ্যাত্মিক, এই টাইপের না? জি ভাইয়া। তার বিশ্বাসটা ছিল আধ্যাত্মিক। এখন আপনারা মিনিং পরে বলেন কোনটা আধ্যাত্মিকে যায়? লুমিনাস। বাকিরা? হ্যাঁ এটাই মনে হচ্ছে। বাকিরা ট্রাই করেন, একটা অন্তত পক্ষে একটা ভোকাবুলারিটা সার্চ দিলেও তো আপনার মনে থাকবে। হয়েছে? ডি হবে ভাই। ডি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, এমপিরিক্যাল মানে প্র্যাকটিক্যাল। তার বিলিফটা কি প্র্যাকটিক্যাল ছিল? না, না, স্পিরিচুয়াল টাইপ ছিল। হ্যাঁ, নিউমিনাস তাহলে কি হবে? স্পিরিচুয়াল, নুমিনাস মানে স্পিরিচুয়াল। জিনিসটাকে বুঝছি, মানে কিভাবে থিঙ্কিং করা উচিত একটা কোশ্চেনে, এটা কি এবার ক্লিয়ার আমাদের কাছে? জি ভাইয়া। সিঙ্গেল ব্ল্যাঙ্কগুলো হয়তো বা এখন একুরেসি আসবে না, একুরেসি প্র্যাকটিসের কারণে আসবে, কিন্তু জিনিসগুলো যা বুঝাতে চাইতেছি সেটা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই। জি ভাইয়া। আমরা ডেডিকেটেডভাবে এসি, ডেডিকেটেডভাবে আরসি, টিসি এগুলো কিন্তু ক্লাস করব। জাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে ডেডিকেটেডভাবে আপনি আমার সাথে ক্লাসে থাকতে হবে। আপনি যদি বাসায় নাও পড়েন তাও ক্লাসে থাকতে হবে। আমরা ডেডিকেটেডভাবে আরও টেকনিক ওয়াইজ আরসি পড়ব, সামনে আরসি পড়ব, টিসি পড়ব, এসি পড়ব। জাস্ট আমি প্রথম 3টা বারবাল ক্লাসে, এই যে আজকে ওয়ান ব্ল্যাঙ্ক মানে কী বলে সাপোর্ট, নেক্সট দিন কন্ট্রাস্ট, তারপর আরসি সব টাইপ নিয়ে 3টা ক্লাস পরে এরপরে দেখবেন হচ্ছে আপনি মজা পেতেছেন মানে প্র্যাকটিসে, কারণ সব টপিক অন্তত জানা হয়ে যাবে আপনার। সো দ্যাটস আমি আপনাকে বললাম যে একটু আমার সাথে থাকতে হবে, আদারওয়াইজ কিছু না। হ্যাঁ, কোলনের ব্যাপারটা এরকম যে কোলনের আগে আহ, ব্যক্তি যে মেসেজটা দিবে কোলনের পর ওই রিলেটেডই হবে। এটা কি ফিক্সড? কোলন মানে কি? আচ্ছা ধরেন আমরা বলি না যে এরকম কোলন মানে হচ্ছে, ধরেন আমি ভালো লেখলাম, তো আমি ভালোর পরে কোলন মানে হচ্ছে পরবর্তী তার ব্যাখ্যা বা উদাহরণ। কথা কি বুঝছি? সংজ্ঞাটার উদাহরণ দেয়। এই যে এখানে এই কোলনের পরে যে কথা বলছে এটাই আসলে এই পূর্ববর্তী এখানে ব্যাখ্যা দিছিল। এই কোলনের পরে দেখেন জাস্ট এই একটা লাইন, এই লাইনটার ব্যাখ্যাটা এই পুরোটা মিলে ছিল বা উদাহরণ ছিল। কোলনটা এটা বোঝায়। আমরা বাংলা কোলন কিন্তু তাই বোঝাই, ইংলিশ কোলন কিন্তু তাই বোঝায়। এটা কি জানি? এই যে কোলন বলতে এটা যা বুঝাইছে এইখানে পুরোটা মিলে যে কথা বলবে এর সামারি হচ্ছে এটা। কথা কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে কি এটা সাপোর্টই তো যাবে নাকি? সামারি মানে কি? সাপোর্টই তো, সেই কথাই তো বলছে। রেসপন্স করতে হবে তো। বুঝছি ভাইয়া। জি ভাইয়া। দেন আসি, এটা 6টা অপশন আছে, এটাও সেম এসি। পেয়ার করেন, প্রথম কাজ পেয়ার করেন। সিঙ্গুলারের সাথে ইউনিক যাবেন, কাউন্টারফিটের সাথে ফেক। আর কেউ আছে যে অন্য কোনো আর পেয়ার মিটাবেন? ভেরিয়েবল ইউনিট, কোথায়? ভেরিয়েবলের সাথে কি ইউনিট যায়? এদের ভিন্ন আর একটা হচ্ছে জানে। ভ্যালুয়েবল হচ্ছে গুরুত্বপূর্ণ, আর ইউনিক মানে হচ্ছে সিঙ্গেল কোনো কিছু। ইউনিক সে সবার থেকে আলাদা।
দ্যাটস ওয়াই এই যে আপনার কাছে এই যে এইখানে কোন ভাই বললেন ভাইয়া? জি ভাই এটাকে আচ্ছা, আর্কাইভ সৈকত কি ভাই, এখন আসি। এই যে কনফিউশনটা আসছে পরীক্ষা হলে, যদি এরকম কনফিউশন আছে, আপনি পারা জিনিসটা ভুল করবেন না? আমি জানতে চাচ্ছি, করতে পারেন না যে হ্যাঁ আরিশ আমার এটা তো এটা মিনিং এটার সাথে যায়, আমি ভুল করতে। দ্যাটস ওয়াই আমি একটা জিনিস মানে প্রোভাইড করছি, সেটা কি বলেন? এই এসি কারেকশনের জন্য কি প্রোভাইড করছি বলেন সবাইকে? কি দিছি? এসি পেয়ার। এসি পেয়ার দিয়েছে। ওই পেয়ার লিস্টে যার সাথে যার পেয়ার আছে ঠিক সেটাই ঠুডস্থ মুখস্থ আত্মস্থ করতে হবে, কারণ এর বাইরে আসবে না। তার মানে এসব কনফিউশন তখন আর ক্লিয়ার হবে না, কারণ সিঙ্গুলারের সাথে সেখানেও আছে ইউনিক, কাউন্টারফেটের সাথে সেখানেও ফেক লেখা আছে। কথা বুঝছেন? জি ভাই দ্যাটস ওয়াই আমার এসি পেয়ার শিটটা মুখস্থ করা আপনার জন্য ফরজ। তখন আর এই কারেকশন দেখেন, এটা সুবিধা কি দেখেন তো, দুইটা আনছে, তার মানে একটা পজিটিভ পেয়ার একটা নেগেটিভ পেয়ার। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু সব জিআরইতে আসা কোশ্চেন, মানে সব কেএমএফ থেকে নেওয়া। আমি কিন্তু ওই 5LB পড়াইতেছি না বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া কোশ্চেন না, তার মানে এগুলো কিন্তু জিআরইতে আসা কোশ্চেন আপনাকে প্রথম দিন থেকে প্র্যাকটিস করাচ্ছি। এরপরে আমরা হচ্ছে মক কোশ্চেন থেকেও, মানে আপডেট কোশ্চেন থেকে কিছু কোশ্চেন টুকাই না ক্লাসে প্র্যাকটিস করাবো, বাট যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। তো পজিটিভ একটা নেগেটিভ একটা, তাহলে আমরা এখানে কোলন আছে। আচ্ছা, নিজের একবার পরে বলুন তো কোনটা হইতে পারে, দেন আমরা লজিক দিব। নিজের লজিক দিয়ে একটা, এখানে কোনটা দিয়ে বুঝছেন এটা সাপোর্ট বা কি কিরকম পড়েন? সিঙ্গুলার ইউনিট। অনলি আছে তো, যেহেতু একমাত্র, তো এটা তো অনন্য হবে বা অদ্বিতীয় হবে, তো যেটা সিঙ্গুলার ইউনিকের সাথে মিলে অনেকটা। ওকে, আর আপুদের মাঝে সিঙ্গুলার ইউনিক। মিলায় না। ওকে, তো আমরা দেখেন পজিটিভ নেগেটিভ যখন মিনিং যদি আমরা পড়ে, ধরেন আমরা মিনিংও বুঝতেছি না, বাট আমরা পজিটিভ নেগেটিভ পর্যন্ত করতে পারি কিনা দেখেন। দ্য রিকনস্ট্রাক্ট নোন ওয়ার্ক ইজ বিউটিফুল। আচ্ছা, এন্ড একখানে দেখতেছি, আবার এন্ডের আগে পরে যেন কি হয় বলছিলাম, সেম হবে বিকাশ এন্ডের আগে পজিটিভ বিউটিফুল পজিটিভ, এন্ডের পরেও কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। এখন মিনিং পড়ে, মিনিং পড় থেকে আসবে, বাট আমি এইটা তো যদি ধরে ফেলতে পারি পজিটিভ, তখন কিন্তু আমার আনসার নিয়ে কোনো সমস্যা নাই। এবার আসি মিনিং। ইট ইজ দ্য অনলি হিব্রু ভার্সেস রাইটেন বাই এভরিওয়ান। অনলি মানতে সিঙ্গুলার বোঝাচ্ছে, এখানে কোনো ফেক কোনো মিনিং বোঝাচ্ছে না, সো এখান থেকে আসবে না। ক্লিয়ার? এবার হ্যাঁ, বাকিরা বুঝছেন? জি ভাই। আমি চেষ্টা করতেছি, তারপরে মানে আচ্ছা, এখান থেকে এই শীটটা শেয়ার করব, বাকিগুলো ট্রাই তো শীট তো শেয়ার করাই আছে, আমরা কিছু স্কিপ করে করে করি, পারবো ইনশাল্লাহ। 7 পেয়ার করেন। শুধু পেয়ার করেন, পেয়ার করেন। বেনিফিসেন্স আর অ্যালট্রুইজম। এ আর এফ, বেনিফিশিয়ান আর ফার্টিলিটি নাকি এমন কিছু একটা। ফেকান্ডিটির সাথে ইয়ে যাবে, ফার্টিলিটি যাবে। ইয়ার ফ্যাকান্ডিটি, ফার্টিলিটি আর বেনিফিশিয়ান্স Fertility। অলট্রুইজম, দুইজন বলছে। আর কেউ? আচ্ছা, অন্য কেউ অন্য ওয়ার্ড না থাকলো এটা ক্লিয়ার কিনা, এটা শিওর কিনা, এটা আগে বলেন। হ্যালো, জি ভাই, এই দুটো পেয়ার। দুটো পেয়ার। তো একটার দেখেন, এবার আসি আমাদের সিস্টেম কি ছিল, যে পেয়ারটা কি এটা মিনিংটা জেনে নেওয়া। পেয়ারটা একটা হচ্ছে পরোপকারী আর একটা হচ্ছে উর্বরতা বা ফলাফল বা রেজাল্ট বা উর্বর কোনো কিছু। একটা হচ্ছে পরোপকারী আর একটা হচ্ছে উর্বরতা, রাইট? জি ভাইয়া। এখানে সেমিকোলন আছে, কোলনের পরে জাস্ট আপনারা একবার পড়েন, পরে বলেন এটা কি বুঝাইতেছে, পরোপকার নাকি হচ্ছে ফলাফল? পরোপকার বোঝাচ্ছে। সবাই বাকিরা? বা এটা মানে উপকারী কিছু একটা বলছে। আচ্ছা, উপকারী কিছু বলছে। বাকিরা যদি ধরেন আমরা অনেকে আছি
যে হয়তো রিডিং বুঝতেছি না। আচ্ছা দেখেন, আমরা যদি নাও বুঝি কেমনে, দেখেন ওরা জানে যে অনেকে ওয়ার্ড মিসিং করতে পারেন। দেখেন হাউ অ্যান্ড উইল ফুল স্টমাক উইল, এটা আমি জানি না, ধরেন এটা কঠিন ওয়ার্ড, আল্লাহ বুঝতেছি না। লিকুইড ফুড ফর দিস উইদাউট, দেখেন এইটা আমি লাইনটা কিচ্ছু বুঝলাম না। সাপোজ অর মানে কি, আগে পরে সেম জিনিস। ওর বলছে হাউ দ্য ওল্ড উইল ফাইট সো দ্য ইয়াং ক্যান সার্ভাইভ, ওল্ডরা ফাইট করে ইয়াংরা সার্ভাইভ করার জন্য। এই লাইনটা তো সবাই বুঝবেন নাকি, জিআরই যারা দিচ্ছেন? জি ভাইয়া, তাহলে এই লাইনে দিয়ে কি বোঝাচ্ছে? উর্বরতা বোঝাচ্ছে নাকি মানে স্যাক্রিফাইস বা ও পরোপকার বোঝাচ্ছে, যে ইয়াংদের বাঁচানোর জন্য ওল্ডরা ফাইট করে, কোনটা এটা কি বোঝাচ্ছে বেশি? স্যাক্রিফাইস করবে। স্যাক্রিফাইস বোঝাচ্ছে বা পরোপকারী বোঝাচ্ছে। জিনিসটা বুঝছি এবার? রেসপন্স বুঝছি? জি ভাইয়া, জি ভাইয়া। ভালো করে পড়তে হবে ভাইয়া, এটা হচ্ছে কথা। ওকে, আমি জাস্ট হচ্ছে টাইমের কারণে অল্প অল্প যাচ্ছি, বাট জিনিসটা হচ্ছে পড়তে হবে আপনাদের, আদারওয়াইজ কিচ্ছু নাই। সেম জিনিস কোলন আছে, হ্যাঁ কোলনে পড়ে যাবে, আগে পেয়ার করেন। অ্যাডভার্সারিয়াল আর অ্যান্টাগনিস্টিক, আর ভেরিয়েবল চেঞ্জেবল, ভেরিয়েবল চেঞ্জেবল, আর কিছু আছে? নাই। অ্যাডভার্সাল বা অ্যান্টাগনিস্টিক মানে কি? বিরোধিতা করা বা ঝগড়া করা, অপোজ, একজন একজনের বিপরীত, তাই না? মিনিংটা বলতেছে, তাই তো? জি ভাইয়া। বিপরীত। ভেরিয়েবল চেঞ্জেবল হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, এখন আসি। মিলার রিমাইন্ডেড হিজ ক্লায়েন্ট দ্যাট লেবার রিলেশনশিপ আর ইনহেরেন্টলি, মানে তার সাথে তার লেবার রিলেশনশিপটা কীরকম ছিল? আর মানে হচ্ছে ইকুয়াল। এবার এখানে আসেন, এখানে নিজেরা পরে বলুন তো, এটা কি সম্পর্কটা পরিবর্তনশীল ছিল নাকি সম্পর্কটা বিরোধিতা ছিল? বিরোধিতা ছিল। বিরোধিতা ছিল, diametrically opposed to those of employees. ওকে, বাকিরা? বিরোধী হয়। আপুদের মধ্যে একজন জি ভাইয়া, বিরোধিতা ছিল। তার মানে আমরা ইজিলি বলতে পারি যে দেখেন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস ওনার্স আর ডায়ামেট্রিক্যালি অপোজ টু অফ দিস আদার, মানে ডায়ামেট্রিক্যালি অপোজ মানে একজন একজনের বিরোধিতা। তো আমরা বিরোধিতার দিকে গেছি। আচ্ছা, এখন পর্যন্ত যা পড়ছি, মানে আমি কি বুঝাতে পারছি আপনাদের বারবার কীভাবে থিঙ্কিং করবেন? আমরা ডিপে যাব, এটা জাস্ট ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজ আজকে সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং এসি ট্রাই করতেছি, সেটা কি মাথায় ঢুকতেছে? আমার অনেকটা মানে কনফিডেন্ট পাচ্ছি কিনা যে আমার, হ্যাঁ আমি আই ক্যান ডু ইট, পারবো। ভরসা হারায়েন না, না বুঝলে আশা করি ওই ধীরে ধীরে আমরা কিছু প্র্যাকটিস করব, একদম শুধু টিসি, শুধু এসি, শুধু আরসি, এগুলো যখন প্র্যাকটিস করবো ঠিক হয়ে যাবে। সব শর্ত একটাই ভাই, ক্লাস করতে হবে। মানে ক্লাসে যেগুলো শিখবেন এগুলোই ধীরে ধীরে আপনি বাসায় অ্যাপ্লাই করতে হবে। মকে যখন ঢুকবেন মকে অ্যাপ্লাই করতে হবে, বাট ক্লাস করতে হবে। অনেকে ক্লাস করেন না, সেটা পরবর্তী ঝইরা পড়ে যান, এটা আমার বাস্তবতা আর কি। এখানে একটু পেয়ার করেন তো কষ্ট করে। ARC, antediluvian আর হচ্ছে archaic. বি আর হচ্ছে এফ। না না, সি মানে কি দেখতে? বলেন আরেকটা পেয়ার কোনটা আছে? আচ্ছা, আরেকটা পেয়ার আছে। chauvinistic আর patronizing, মিনিং কি? chauvinistic হচ্ছে ভাই যে মানে নিজের গ্রুপকে আগে বেশি প্রায়োরিটি দেয়। আর প্যাট্রোনাইজ তো হচ্ছে সেটা কি যায়? চৌবনিস্টিক মানে তো হচ্ছে ধরেন হচ্ছে এক কেন্দ্রিক বা হচ্ছে ফেমিনিস্ট বা কোনো কিছু এই টাইপের বোঝায় একটা গ্রুপকে। বাট প্যাট্রোনাইজিং তো সাপোর্ট বোঝায়, যাবে না। বাট এরকম পেয়ারও মানে এসি পেয়ারের নাই। আরেকটা আছে, সেটা হচ্ছে ক্যাপ্রিসিয়াস আর হচ্ছে ফ্লাইটি, যেটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে
পেয়ার দুইটা পাইলাম, একটা হচ্ছে ক্যাপ্রিসিয়াস যেটা এটা, আর একটা পাইছি হচ্ছে লাইট। এটা হচ্ছে আর্কাইক এবং এন্টারলিভেন। একটা হচ্ছে ক্যাপ্রিসিয়াস হচ্ছে কি আপনার বোঝা হচ্ছে ইনকনসিস্টেন্ট কোনো কিছু বা চেঞ্জেবল, ইতস্তত বোধ। আর একটা হচ্ছে সুস্পষ্ট। আর একটা হচ্ছে কি এন্টিরিলিভেন বা আর্কাইক হচ্ছে পুরাতন কোনো কিছু, পুরান, ওল্ড। আচ্ছা এখন কোশ্চেন পরে বলেন কি হবে এখানে। অ্যান্টিডিউপিয়ান আর আর্কাইভ হবে। আচ্ছা এখন আমাদের অনেকেই এই যে ট্র্যাপে পড়বো সেটা আগে শিখাই নেই। আমরা নর্মালি কোনো কিছু ধরতে পারতেছি না, আমরা ধরতে পারতেছি শুধু এন্ড, তাই না? কথা বলেন। জি ভাইয়া। এন্ডের আগে বলতেছে পুরাতন, মানে আমার উচিত ছিল এন্ডের পরে পুরাতন হতো, বাট এখানে অপোজ টপোজ ওয়ার্ডগুলো আমাকে মাথা হ্যাং করতেছে, তাই না? করতেছে? জি ভাইয়া। আচ্ছা তো এখান থেকে শিখেন। এসির ক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ড কানেক্ট করব, মানে যোগ মানে নিব। কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে? নেগেটিভে কি বলছিলাম, কি হয়ে যায় যেন? পজিটিভ। পজিটিভ। নেগেটিভ দুইটা নেগেটিভ পাইলে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা এন্ডের পরে এটা আসার কথা ছিল, বাট এন্ডের পরে দেখেন অপোজ মানে একটা নেগেটিভ পেলে নর্মালি উল্টানোর কথা ছিল, রাইট? একটা নেগেটিভ পেলে তো পজিটিভ, একটা এন্ড হচ্ছে পজিটিভ আর নেগেটিভ মিলে এই ওয়ার্ডটা এখন উল্টায় আসার কথা ছিল না? জি ভাইয়া। সেম আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে সিম। তাহলে আমরা কি শিখলাম? আমরা লিখবো সিম, সিমিংলি, সেলডম, সারপ্রাইজিংলি, সব নেগেটিভ হিসাবে ধরবো। কি কি? সিম, সিমিংলি, সেলডম, সারপ্রাইজিংলি মুখস্থ করবো এটা। এইগুলা নেগেটিভ, তার মানে এই দুইটা নেগেটিভ মিলে কি হয়ে গেল? কাটা। এবার ওল্ড যেটা আছে এখানে ওল্ড হিসাবে আসবে। তার মানে কি জিনিসটা বুঝছি, কি করছি বুঝছি এবার। হুম, ক্যালকুলেশনটা বুঝি নাই। ক্যালকুলেশন বুঝেন নাই কেন? নেগেটিভ বলছিলাম কি, ধরুন অপশনের মধ্যে এখানে দুইটা নেগেটিভ আছে, আরেকটা নেগেটিভ ওয়ার্ড আছে, তখন এটা কি হইতো? এই যে এখানে ছিল ওল্ড ফ্যাশন, ওল্ড ছিল, তাহলে এখানে কি তখন তিনটা নেগেটিভ হলে কি থাকে? নেগেটিভ মিলে পজিটিভ হইলো, পজিটিভের সাথে আবার নেগেটিভ মিলে কি হইলো? নেগেটিভ, তার মানে উল্টা হবে। এখানে ওল্ড ছিল, এখানে হবে নিউ। ধরেন এখানে চারটা নেগেটিভ ওয়ার্ড আছে, আমরা জাস্ট নেগেটিভ ওয়ার্ডগুলোকে কাউন্ট করব খুব সিস্টেমেটিক ওয়েতে। এগুলোই আমরা প্র্যাকটিস করবো ডে বাই ডে। দেখেন চারটা নেগেটিভ মানে কি? চারটা জোড়া আছে, তার মানে কি পজিটিভ হয়ে গেছে, তার মানে এই পাশে যা আছে তাই বসবে। কথা কি বুঝছেন? ও আচ্ছা 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 ভাই বুঝাইতে পারছি বাকিদের? আর তিনটা যদি এটা থাকলে কি উল্টাবে? এটাই তো জিনিসটা, কি বললাম? দুইটা জোড়ায় হচ্ছে মিলবে, আদারওয়াইজ তো মিলবে না। সিস্টেম এটাকে বলা হয় ম্যাথ স্ট্র্যাটেজি। এটাই আমি হচ্ছে শর্টকাট ওয়েতে শেখানোর ট্রাই করছি। আমরা নেক্সট আরো বেশি প্র্যাকটিস করব, বাট এইটুকু যা বলছি বুঝছি সবাই? আর একটু বলবেন, আমি আসলে ধরতে পারতেছি না। ধরতে পারতেছেন না? ব্যাটা কথা বলছ না, সিমলি ওগুলো নোট করে রাখবো। অবশ্যই। তো আমি এতক্ষণ ধরে কি জন্য বলতেছি এগুলো? আচ্ছা ধরতে পারতেছেন না, আচ্ছা যারে আসেন। আচ্ছা দেখেন ভাই, এখানে নর্মালি একটা নেগেটিভ ওয়ার্ড ছিল, আর কোনো নেগেটিভ আছে? একটা নেগেটিভ ছিল, পুরো ওয়ার্ডে একটা নেগেটিভ, আর আছে নেগেটিভ? কথা বলেন, যে ভাই বলছেন বুঝেন নাই। না পাচ্ছি না। মধ্যে একটা নেগেটিভ আছে, তার মানে এই কোশ্চেনটা সবসময় আমরা চাবো এসিপিআর গুলো এসিটাকে ব্যালেন্স করতে। তো ব্যালেন্স করতে একটা নেগেটিভ থাকলে আরেকটা এখানে কি হবে? এই পাশে কি হবে? অবশ্যই পজিটিভ। না, কোলন দিয়ে তো সাপোর্ট করতেছে। একটা নেগেটিভ মানে অবশ্যই এই পাশে নেগেটিভ হবে। এখন সাপোজ ধরুন কোলনের পরে এখানে একটা নেগেটিভ, এখানে একটা অলদো আছে, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভ মিলে কি এই পাশে কি নেগেটিভ বসবে? পরে কোলনের পাশে পজিটিভ পজিটিভ বসবে, তাহলে দুইটা নেগেটিভ কি হয়ে গিয়েছিল? ব্যালেন্স হয়ে গিয়েছিল না? বুঝতে পারছি। তো এখানে কি হইছে? এই যে এ অপোজ আর সিম দুইটা কি হইছে? ব্যালেন্স হইছে। জিনিসটা বুঝছি? বুঝতে পারছি। কাটাকাটি করে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তো আরেকটা যদি আরো চারটা থাকতো এগুলো ব্যালেন্স হইতো, বাট পাঁচটা হলে ব্যালেন্স হইতো না, তখন
এই যে এটা যেটা তার উল্টাটা বসতো, বুঝছেন এবার? ভাইয়া এগুলো তো ওটা সবাই পরিচিত ওয়ার্ড, কিন্তু এমন কোন ওয়ার্ড আছে না যেগুলো আমরা পরিচিত না বাট ওটা নেগেটিভ বোঝায়, তখন আমরা কিভাবে এটা কাউন্ট করব? এই যে এখন যে পড়াটা পড়ছেন এটাই পড়া, সামনে পড়বেন না? ও এই যে এখন আজকে শুনছেন সেলডম, এর আগে পড়ছেন? না ভাইয়া। তাহলে এই যে এটাই শিখা, মাত্র প্রথম ক্লাসে এটা শিখছেন, তো শিখতেছেন তো। আজকে কয়টা ওয়ার্ড শিখছেন বলেন যেটা পরিচিত না? সিম, সিমিংলি, সেলডম, সারপ্রাইজিংলি শিখছেন? জি ভাইয়া। নেক্সটে সেলডম দেখলে পারবো? হ্যাঁ ভাই, মনে থাকবে ভাই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা টিসিএসসি ট্রাই করছি, নেক্সটে যখন হোমওয়ার্ক দিব বাসায় ট্রাই করে আসবে বা এখানে প্র্যাকটিস করব। আচ্ছা, এখন আমরা রিডিং প্যাসেজ কিভাবে ট্রাই করি। আমরা কিন্তু প্যাসেজের টাইপ ভিত্তিক পড়াশোনা করব, অলরেডি ভিডিওতে ছিল, তাই ছিল না? কয় টাইপের প্যাসেজ হয় সবাই একটু রেসপন্স করে। ভিডিও দেখলে প্যাসেজ কয় রকমের হয়, মানে প্যাসেজের অপশন কয় রকমের হয়? দুই রকম ভাই। কোশ্চেন কয় রকম হয়? দুই রকম কি জানি দেখলাম, ফাংশন না কি জানি দেখলাম। এই যে আপনি পড়াশোনাই করেন না, আর কেউ? 8 রকম। 8 রকম। এই যে শুনেন, দুই রকম হয় না, ফাংশন কি রকম? দীপু ভাই এভাবে কইলে হবে? তাহলে কোশ্চেন 8 রকমের হয় জিআরইতে। 8 রকমের কি, এগুলা দেখতে কি রকম এগুলো আমরা ভিডিওতে দেখছি, তারপরে আমরা ডেডিকেটেডভাবে আরসি নিয়ে পড়বো, মানে এটা ইনশাল্লাহ পড়বো ডেডিকেটেডভাবে। আর দুইটা মাত্র তো ফার্স্ট ক্লাস, বাট আজকের ক্লাসের টপিক বেস কথা বলবো না, কোশ্চেন টপিক, বাট একটা প্যাসেজ কীভাবে পড়ে সেটা একটা বই দূর করার ট্রাই করবো আর কি আজকে। বাট ওই কোশ্চেন ওয়াইজ আমরা কিন্তু সামনে আরও পড়বো, বাট একটা প্যাসেজ কীভাবে পড়তে হবে এটা আমরা পড়ার ট্রাই করবো এখন। ক্লিয়ার? মানে এতক্ষণের একটা সেশন বাদ দেন, প্রথম 1 ঘন্টা পড়ছি টিসিএসসির মধ্যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক কীভাবে সাপোর্ট স্ট্র্যাটেজি দিয়ে সলভ করতে হয়, এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার না? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি একটা প্যাসেজ। একটা প্যাসেজ যখন পাই, প্যাসেজে 8 রকমের কোশ্চেন আসে, 8 টাইপের। এই টাইপগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ, কিন্তু এর বাহিরে একটা প্যাসেজ কীভাবে পড়তে হয়, প্যাসেজটা পড়তে হয় এটাই এখন পড়বো। তো একটা প্যাসেজ যখন আসে, প্যাসেজটাকে আমরা আসলে চিন্তা করবো এখানে একটা গল্প আছে, এই গল্পটা অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করবে। গল্প মানে এখানে একটা গল্প আসবে, অর্থাৎ আমরা অনেক সময় হতে পারে যে আমরা রিডিং প্যাসেজটা পড়তেছি বাট গল্পটা ধরতে পারতেছি না। তারপর আমি বলবো যে আমরা প্যাসেজটা পড়বো আসলে সেন্টেন্স বাই সেন্টেন্স। ধরেন এখানে সেন্টেন্স একটা, এখানে আর একটা, এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ার পর আমি জাস্ট গল্পটাকে নিয়ে যাব, সামনে ক্যারি করব। আমি যদি আন্দাজিও হালকা পাতলাও বুঝি তাও আমি গল্প ক্যারি করবো। ধরুন প্রথম লাইন থেকে হালকা পাতলা কিছু একটা বুঝছি, এই গল্পটাও ক্যারি করে নিতে হবে। অর্থাৎ পুরো গল্পটা যখন বুঝবো তখন আমার আনসারটা করতে সুবিধা হবে। আর এই গল্পের মধ্যে একটা দুইটা জিনিস আমাদের বের করতে হবে। পুরো গল্পটার পরেই আমার বের করে ফেলতে হবে গল্পটার মধ্যে একের অধিক মানুষ কথাবার্তা বলতেছে কিনা, মানে এখানে সেন্টেন্সের মধ্যে ভাগ হয়েছে কিনা, মারামারি করতেছে কিনা। এটা বোঝার জন্য আমি বলছিলাম 3টা ওয়ার্ড থাকতে। কোন 3টা ওয়ার্ড থাকলে বুঝবো মারামারি করতেছে, কথার উল্টাপাল্টা হইতেছে? however but yet। বাট ইয়েট, এই 3টা ওয়ার্ডের বাইরে কোনো ওয়ার্ড না। তার মানে আমি জিনিসটা শিখতে হবে ভাই, সেন্টেন্সের যদি মারামারি হয় জাস্ট 3টা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে তাহলেই, সেটা কি? বাট, হাওয়েভার এবং ইয়েট। তো বাট, হাওয়েভার, ইয়েট বাক্যের শুরুতে যদি থাকে তাহলে বুঝে নেবে এখানে মারামারি হইতেছে, মানে দুইজন অথর কথা বলতেছে, একজন অথর কেউ একজন, আর আরেকজন অথর হচ্ছে যে প্যাসেজটা লিখছে, যে মেইন অথর। তার মানে 2 রকমের অথর এখানে আছে এক জিনিস। তার মানে এখানে অবশ্যই সাপোর্ট কন্ট্রাস্টের ব্যাপার আছে, হয়তো বা আগের লাইনগুলো একজনের সাপোর্ট করতেছে, পরের লাইনগুলো আরেকজনকে সাপোর্ট করবে। কি বলছি বুঝছেন? এবং পুরো প্যাসেজটার মধ্যে যেটা নিয়ে বেশি কথা বলবে, যে টপিকটা নিয়ে বা যে সেন্টেন্সটা নিয়ে, সেটা হচ্ছে আমার মেইন পারপাস বা প্যাসেজের প্রাইমারি পারপাস বা প্যাসেজের মেইন আইডিয়া। যদি জিজ্ঞেস করে আপনাকে যে প্যাসেজের মেইন আইডিয়া কি, তাহলে ধরে নিব যেটা নিয়ে বেশি কথা বলবে, বেশি লাইন থাকবে প্যাসেজের মধ্যে, সেটা হচ্ছে আমার মেইন প্রাইমারি পারপাস। কথা কি বুঝছি? জি ভাইয়া। মানে তার মানে একটা প্যাসেজ পড়ার পর আমার কি জানতে হবে, এখানে একের অধিক অথর আছে কিনা, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তে হবে, এখান থেকে গল্পটা নিতে হবে, অ্যান্ড প্রাইমারি পারপাসটা চিন্তা করে নিতে হবে যে পুরো প্যাসেজ আসলে কী নিয়ে কথা বলতেছে। এই 4টা জিনিস যদি আমি আইডেন্টিফাই করতে পারি তখন আমার কী হয়ে যাবে, আমার অপশনগুলো আনসারটা সহজ হয়ে যাবে। সো আমার প্রথম কাজ হচ্ছে সিম্পলিফিকেশন করা, অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স পরে আমি যত নর্মালি বুঝতে পারি সেন্টেন্সটা। আচ্ছা, সবাই একটু পরের লিঙ্কে আসেন, লিঙ্কগুলো যাচ্ছে।
ওকে, শুনতে পাচ্ছি আমাকে? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা কি করব, সেন্টেন্স বাই সেন্টেন্স এটাকে পড়ার চেষ্টা করব, বাকিটা পরবর্তী কাজ, বাট আমরা পড়ার চেষ্টা করব সেন্টেন্স বাই সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, তো আমি পুরোটাকে এখানে নিয়ে আসছি, একসাথে নিয়ে আসছি। তবে এইখানে আমি মানে আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে পড়ার জন্য যে কেউ একজন হয়তো ডেইলি একজন একজন করে পড়বেন। তাতে হবে কি, মানে আপনি যেহেতু 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে, এখন বিরক্ত হওয়ার কথা। তো আপনি যখন পড়বেন আপনার বোঝার দরকার নাই, আপনি জাস্ট পড়বেন, তাহলে কনসেন্ট্রেশন আসবে। আমি এখানে চিনারও কিছু নেই আপনাকে, আপনি জাস্ট হচ্ছে বলবেন, দেন আমি লজিক দিব, এভাবে এভাবে পড়বেন। তো এটা যেহেতু পরীক্ষায় আসা কোশ্চেন, মানে এগুলো পরীক্ষাতে রেগুলার আসে কোশ্চেন, দ্যাটস আপনার এটা মনে থাকবে বেশি যদি আপনি পড়েন। তো এটা আমার সাজেশন আর কি। যদি আপনারা না পড়েন তাহলে আমি হয়তো তাড়াতাড়ি পড়বো, জিনিসটা অনেক বেশি, এর থেকে আপনারা পড়লে জিনিসটা আরও ধীরে ধীরে পড়া হবে, ইজি হবে। তার মানে কি, কে কে অ্যাসিস্ট করবেন বলেন, জাস্ট এইটুকু পড়বেন। ভাই আমি করি। পড়েন, বলুন। Early naturalists believed two species of beaver lived in North America, dam beaver and bank beavers. ওকে, এখান থেকে আপু কি বোঝা গেছে? বোঝা গেছে যে নর্থ আমেরিকাতে দুইটা স্পেসিস বিভারের দুইটা স্পেসিস থাকে, একটা হচ্ছে ড্যাম বিভার আর হচ্ছে একটা ব্যাংক। আচ্ছা, এটা কার বিলিভ? ন্যাচারালিস্ট। আর্লি ন্যাচারালিস্ট, আগে ন্যাচারালিস্টের বিলিভ। আচ্ছা, এখানে একের অধিক কতটা আছে কিনা কেমনে বুঝবো বলেন তো? এই পুরো প্যাসেজে কোন তিনটা ওয়ার্ড থাকলে আপু? হাউএভার, বাট ইয়েট। বাট আছে ইট। পুরো প্যাসেজে একটা ভাই আছে শেষের দিকে, শেষ সেন্টেন্সটা। আপনি থার্ড এটা আছে। তার মানে এখানে একটা একের অধিক আছে, তাহলে একজন অথরকে আর্লি ন্যাচারালিস্ট। আরেকজন অথরকে তাহলে প্যাসেজের অর্থ প্যাসেজের অথর, যে কথা বলতেছি দুইজন অথর ডিফারেন্ট করতে পারতেছি, ডিফারেন্ট, ক্লিয়ার না? দুইটাকে আলাদা করছি, রাইট? জি। তাহলে এখন আমরা কার্ডটা পড়তেছি আর্লি ন্যাচারালিস্ট, তার বিলিফটা, তাদের ক্ষেত্রে বলছে নর্থ আমেরিকাতে দুই রকমের বিভার থাকে, একটা ড্যাম আর একটা হচ্ছে ব্যাংক। জাস্ট এটা, একটা ড্যাম আর একটা হচ্ছে ব্যাংক, এরকম বিভার থাকে। এইটুকু ক্লিয়ার না সবাই? জি ভাইয়া। আচ্ছা, আপু পড়েন পরে। The bank species was thought to resemble the muskrat in behavior, living in burrows or lodges and unable to build dams. এই ক্ষেত্রে কি বলছে বুঝছি? জি। এই ক্ষেত্রে বলতেছে ব্যাংক যে স্পিসিসগুলো আছে, ব্যাংক তারা থাকে হচ্ছে লজে এবং বুরোজে, যে এন্ড তারা কি করতে পারে না, build ড্যাম dam. বানাইতে পারে না। বুঝছেন এবার? জি। মেইনলি তাহলে ডিফারেন্ট কি, তাদের ডিফারেন্সিয়েটটা বলছে, এই যে দুই রকম ডিফারেন্ট যে তারা করলো, একটা হচ্ছে ড্যাম আর একটা হচ্ছে ব্যাংক। তার মানে সে আসলে এই লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ব্যাংকরা আসলে কি বানাইতে পারে না, ড্যাম বানাইতে পারে না, আর ড্যামরা কি করে, ড্যাম বানাইতে পারে। পারে। এই লাইন থেকে গল্পটা বুঝছি। সে বলতে যে তাদের বিলিভ আছে যে বিভার দুই রকম। বিভার কি, এটা তো চিনি সবাই নাকি, মানে মোটামুটি বুঝতে পারতেছেন বিভারটা কারা আসলে? বলেন, না বললে আমরা বের করব। বিভার চিনি? জি ভাইয়া চিনি। কি এটা বলেন তো? যে নর্থ আমেরিকায় এক ধরনের পশু থাকে ওই যে গাছ কেটে কেটে বাঁধ বানায় নদীর ইয়েতে, ওই বাসাটা ঠিক করার জন্য, এগুলো হচ্ছে বিভার। রাইট, এই যে আমরা লিখে সার্চ দিলে পাবো, এই যে বিভাররা, এটাকে বলা হয় প্রাকৃতিক ইঞ্জিনিয়ার বলা হয়, বা ন্যাচারাল ইঞ্জিনিয়ার তাদের বলা হয়, বিকজ অফ তারা হচ্ছে কি করে প্রাকৃতিক ভারসাম্য নিজের হচ্ছে বিভার। দেখেন তারা কি করে তাদের নিজেদের বাড়িঘর বাঁচানোর জন্য, আমি দেখে আসেন, দেখেন তারা খুব বড় বড় বাঁধ তৈরি করতে পারে, বা আশেপাশের থেকে গাছপালা নিয়ে এসে দেখেন তারা সুন্দর করে কত বড় বাড়িঘর করে ফেলছে। মানে বাড়ি বলতে বড় ড্যাম বানায় ফেলে। দেখেন এইদিকে পানি দেখেন কত বেশি, এদিকে পানি কম, শুকায় গেছে। অর্থাৎ তারা কি করে, ওই যে সামার সিজনে পানি তো শুকায় যায়, এই জন্য তার এলাকা যাতে, তারা যেহেতু থাকে এইরকম এই মাটির মধ্যে, তো তার এলাকা যদি দেখা যায় তাহলে তো শত্রুপক্ষ দেখে ফেলবে। দ্যাটস কি করে, এই যে দেখেন কত সুন্দর করে একটা বাঁধ দিয়েছে, পানি কিন্তু একটা এদিকে আসতেছে না, তারা তাদের বাড়িঘরটাকে সেফ রাখে এইভাবে। কথা বুঝছেন? এবার বুঝছেন তারা কারা? কথা বলেন, বুঝছি? জি ভাইয়া। এই যে দেখতে তারা হচ্ছে এরকম।
সো আশা করি এইটুকু এবার বুঝছি। এবার আসি তাহলে হচ্ছে আমরা যদি বুঝে থাকি, আমাদের আসি কই গেল, ওকে। তার মানে আমাদের তাদের আর্লি ন্যাচারালিস্ট যে বিলিফ ছিল একটা, যে তারা দুই রকমের, একটা হচ্ছে ড্যাম, একটা ব্যাংক। তাদের মধ্যে হচ্ছে যারা হচ্ছে ব্যাংক তারা বানাইতে পারে না। এই তো এই লাইন পর্যন্ত ক্লিয়ার সবাই? ভাইয়া পুরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার না? আচ্ছা আপু পড়েন পরে। In fact, dams are primarily a strategy for dealing with annual variation in water levels. তাহলে এখানে বলতেছে ড্যামের কাজ কি? ড্যামটা আসলে বানান, এটার কাজ কি আসলে? ওয়াটার লেভেলটা ঠিক করার জন্য, রাইট? জি ভাইয়া। ড্যামটা বানানো হয় ওয়াটার লেভেলটা ঠিক করার জন্য। এরপর পরে না। If water levels fall in summer, as they do in most of the North America, then beavers' lodge interest may be exposed. তার মানে এখানে বলছে যদি সামার সিজনে কি হয়, ওয়াটার লেভেলটা ড্রপ হয়, তখন কি তাদের বাড়িঘর কি হইতে পারে, এক্সপোজ হইতে পারে, দেখা যেতে পারে। তো সেন্টেন্সটা কি, গল্পটা কি বলতেছে? বলতেছে যে তার মনে করে তারা দুই রকম বিভার আছে, তার মধ্যে একটা বিভার হচ্ছে ড্যাম বানাইতে পারে না। পরবর্তীতে বলতেছে আর শুধুমাত্র ড্যাম কি জন্য, ড্যাম বানাই হচ্ছে পানির লেভেল ঠিক করার জন্য, বাড়িঘর যাতে তাদের বাড়িঘর তো হচ্ছে এন্ট্রেন্সটা ওপেন হয়ে যাবে, এই জন্য এরা হচ্ছে ড্যামটা বানায়, রাইট? এটুকু পর্যন্ত বুঝছেন সবাই? জি ভাইয়া। তারপর মানে আমি কিন্তু এখন সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তেছি। একটা সময় আসবে আপনি প্যাসেজ দেখার পরে দুইটা ভাগ করবেন। এখানে গল্প আছে, দুইজন কথা বলতেছে, তার মানে আমি একবার রিডিং পরে যাবো গা, সেন্টেন্স মাথায় ঢুকাবো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গল্প এটা, দেন হচ্ছে আমরা মেইন গল্প এটা, দেন আমরা অপশনে চলে যাব। এখন আমরা ডে বাই ডে হালকা হালকা করে পড়তেছি, বাট ভাষায় প্র্যাকটিসটা কিন্তু আপনাকে ওইভাবে খাতায় নোট ডাউন করে এখন করতে হবে। পরে নিজেকে যখন আপনি স্পিডি হবে তখন আপনার রেডি হয়ে যাবে। আচ্ছা আপু পড়েন। With stabilized water levels, their homes are much safe. তার মানে এই যে এটা যদি ড্যাম মানে যদি স্টেবিলাইজ করি ওয়াটার লেভেলটা, তখন তাদের বাড়িঘরটা সেফ থাকে। তারপর Along deep rivers where banked rivers are found, this problem seldom arises. এই যে দেখেন তো, এই যে সেলডম মানে কি, যে বলেন দীপু ভাই, সেলডম মানে কি? নেগেটিভ, নেগেটিভ বলছিলাম না? জি ভাইয়া। নেগেটিভ তার মানে কি দেখেন, অ্যালং ডিপ রিভার, যেখানে ডিপ রিভারে ওই পানি বেশি, সেখানে ব্যাংক বিভার আর ফাউন্ড। ব্যাংক বিভারে কই পাওয়া যায়? কই পাওয়া যায়? ডিপ রিভারে। ডিপ রিভারে। এখানে এই প্রবলেমটা, দিস প্রবলেম সেলডম এর। সেলডম মানে কি? নো। মিনিং কি? দেখেন নো কে সেলডম লাগছে। নতুন কিছু শিখছেন? জি ভাইয়া। আচ্ছা তার মানে কি বুঝাইছে যে অ্যালং ডিপ রিভার, যেখানে ডিপ রিভার আছে সেখানে আসলে ব্যাংকদের পাওয়া যায়। এবং এই প্রবলেমটা, যে প্রবলেম এই যে শুকায় যাবে, ডিপ রিভার কি শুকায়? গভীর নদী না ভাইয়া শুকায় না। এই জন্য বলছে দিস প্রবলেম সেলডম অ্যারাইজ, মানে নো অ্যারাইজ, কোনো অ্যারাইজ হয় না। এটা কে বলছে? বাদ দিয়ে বলতেছে, কে বলছে? কে বলবে এখন কথাটা? এই কথাটা বলবে এই লাইনটা দিয়ে অত আরেকজন এসে এই যে কথাগুলা তাকে জুতা পেটা করবে। জুতা পেটাটা কোন জায়গায়? একটাই কাজ, কিন্তু এখানে আসলে তার লক্ষ্য যে ব্যাংকরা আসলে পারে না, রাইট? বাদ যেহেতু বলছে তার মানে কি উল্টা বলবে না? কি বলবে? ব্যাংকরাও কি করতে পারে? পারে। জিনিসটা বুঝছেন? বাকিরা বলেন। বাট আর একটা উল্টা 180 ডিগ্রি উল্টাবে। বাটের আগে ন্যাচারালিস্টদের বিলিভ ছিল ব্যাংকরা ড্যাম বানাতে পারে না, এরপরে বহুত কাহিনী বলছে ড্যাম কেন বানানো হয় কি কি। বাট যেহেতু এসে পড়ছে, তার মানে আমার সেন্টেন্স কি, ড্যামরাও মানে ব্যাংকরাও কি করতে পারে? পারে ভাইয়া। বাকিরা রেসপন্স করেন। ব্যাংকরাও কি করতে পারে? ড্যাম বানাতে পারে, রাইট? এটাই তো আমি কিন্তু পরের লাইন পড়ি নাই, আমি বলতেছি যে আমার থিংকিং কি হওয়া উচিত। বাট পাইছি যেহেতু, আগের লাইনে উল্টা না? উল্টা হয়ে যাবে পুরোটা। একটু রেসপন্স করেন ভাইয়া পুরো, তাই আমি বুঝতে পারি যে জি ভাই আমার চিন্তা কি হওয়া উচিত। বাট হাওয়ার ইয়ের থাকলে আমরা বলতেছি একের অধিক কথা বলবে। একের অধিক কথা বলা মানে কি আগের অথরকে সে জুতা পেটা করবে, উল্টাবে। এই লাইনটা কি বুঝছেন কি বলছি? আগে বলছে ব্যাংকরা বানাইতে পারে না, বাট যেহেতু পাইছে আমার থিংকিং সামনে কি আসবে, অবশ্যই বানাইতে পারে নাকি? জি ভাই। এত কম রেসপন্স, আমি কি বুঝাতে পারতেছি সেটা বলেন। জি ভাই। আচ্ছা আপু পড়েন বাটের পরে। জি ভাই বুঝতে পারছি। These beavers do know how to build dams and do so if the need arises. দিস বলতে কোন বিভার গা?
আগের লাইনে কোন বিবারের কথা বলছে? ব্যাংক। ব্যাংক। ব্যাংক বিবাররা কি করতে পারে? তারাও ড্যাম বানাইতে পারে অ্যান্ড ডু ইফ দ্য নিড অ্যারাইজ, যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আশেপাশ থেকে জিনিসপত্র নিয়ে নিয়ার বাই ট্রিজ থেকে নিয়ে তারা এটা করে। কিন্তু আলটিমেটলি এই যে তাদের যে চিন্তা ছিল, যে বিলিভ ছিল যে তারা ব্যাংক বানাইতে পারে না, আলটিমেটলি তাদের প্রয়োজনই হয় না। জিনিসটা বুঝছেন? এবার পুরো প্যাসেজে কি বলছে গল্পটা ধরতে পারছেন? প্রাইমারি পারপাস যদি জিজ্ঞেস করি আপনাকে, গল্পটার প্রাইমারি বা মেইন আইডিয়া কি হইতে পারে বলেন তো? কি নিয়ে বেশি কথা বলছে? ড্যাম বিল্ডিং, বিভার যে ড্যাম বিল্ডিং, মানে ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস, রাইট? Capability. ক্যাপাবিলিটি নিয়ে কথা বলছে, কারণ দুইজনেই পারে, এটাই তো প্রমাণ করতে চাইছে নাকি? আপুদের মাঝে একজন ইয়েস বা নো বলেন, বুঝছেন? ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস, রাইট? মেইন আইডিয়া। ওকে, এটুকু যদি বুঝেন আমরা জাস্ট এটা যাব। কোশ্চেন বলছে, কোশ্চেন আমি বুঝে দিই, আপনি বলেন। দ্য প্যাসেজ প্রোভাইড সাপোর্ট, উপরে প্যাসেজে কি সাপোর্ট প্রোভাইড করতেছে? উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট বিবার ড্যাম, ড্যাম সম্পর্কে কি বলছে? বিবার ড্যাম, বিবার ড্যাম সম্পর্কে আমি যদি কোশ্চেনও না যায়, বিবার ড্যাম সম্পর্কে, এই যে বিবার ড্যাম শুরু হয়েছে এখান থেকে, রাইট? এইটুকু না বিবার ড্যাম নিয়ে কথা বলছে। ড্যাম হচ্ছে নর্মালি ওয়াটার লেভেল ঠিক করার জন্য, ড্যাম না হলে বাড়িঘর দেখা যাবে, এই বাড়িঘর ঠিক করার জন্য ড্যাম বানানো হয়, এইটুকুই তো ছিল বিবার ড্যাম সম্পর্কে নাকি? জি ভাইয়া। তাহলে এই হিসাবে চিন্তা করলে আমি যদি সামারি হিসাবে করি, বিবার ড্যামটা এইরকম ডিভার যেটা তার বাড়িঘর সেফ রাখে, প্রধান কাজ হচ্ছে বাড়িঘর সেফ রাখা নাকি? বাংলা মিনিং যদি চিন্তা করি বা একটা আইডিয়া যদি চিন্তা করি অপশনে, রাইট? জি। আহা, এবার দেখি তো আনসার করেন তো কোনটা হবে পরে। ভাই প্যাসেজ স্টার্ট দেখলে ভালোই তো। একটু আপনাদের ঘুম পাইছে শিওর? কি নাম্বার ভাইয়া? কি ভাই 1 নাম্বারটা এই না, 1 নাম্বার হবে, ই হবে না, 1 নাম্বারে হবে। এ ভাইয়া, এই ভাই এ হবে, যদি দুইটা অপশন থাকতো চুজ করার তাহলে এ আর ই হইতো, বাট এ হবে। আচ্ছা, দুইটা অপশন থাকলে ই হইতো। ই এ আর ই বলে হইতো। বলছে দ্য মেইনলি প্রোটেক্ট বিভার ফ্রম ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল বাড়ার থেকে বাঁচায় তাদের, নাকি তাদের বাড়িঘর বাঁচানো থেকে? বাবা, বাড়ি ঘরটাই বেশি তাহলে ই ইম্পর্টেন্ট। কেন হয়? তো মেইনলি প্রোটেক্ট করে আসলে তাদের বাড়িঘর, মেইনলি ওয়াটার লেভেল বাড়া কমা প্রোটেক্ট করে, তার কি দায়িত্ব এটা? না এ হবে ভাই। যাই হোক, সবথেকে বড় আমি কি প্যাসেজ পড়ায়া কোশ্চেন পড়ে বুঝাইতে পারছি আপনাদের কিভাবে চিন্তা হ্যাঁ করা ভাই। উচিত একটা প্যাসেজকে? একটু রেসপন্স করেন। আজকে প্রথম ক্লাস, অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে, বাট বুঝতেছেন কিনা? নেক্সট ডে যেমন আজকে সিআর পড়াবো না, পেইন দিব না, নেক্সট ক্লাসে এটা পড়াবো, বাট বুঝতেছেন কিনা? জি ভাইয়া। তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেনটা আনসার করে, এই দুইটা কোশ্চেন আনসার করে আপনাদের আজকে ছুটি। দুইটা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা বলছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ মানে ইনফার টাইপের কোশ্চেন, রাইট? অনুমান করতে হবে, প্যাসেজের থেকে অনুমান করতে হবে জিনিসটা। হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট বিভার্স, বিভার্সদের সম্পর্কে। বিভার্স মানে বুঝাইতেছে দুইজন বিভারকে, রাইট? ড্যাম এবং ব্যাংক, রাকি? কথা বলেন। জি ভাই। জি ভাই। বিভার্স দিয়ে কোশ্চেন বুঝতে হবে। দ্য প্যাসেজ ইমপ্লাইজ অনুমান করতে হবে বিভার্সদের সম্পর্কে। আচ্ছা, বিভার্সদের সম্পর্কে দুইটাতে মেইন আইডিয়া যেটা যে বুঝছি প্যাসেজ থেকে, যে দুইজনই কি করতে পারে? ড্যাম নির্মাণ করতে পারে। দুইজনই ড্যাম বানাইতে পারে, যে কোনো প্রজাতির হোক না কেন, রাইট? জি ভাই। বিভার হইলেই তারা ইয়ে বানাইতে পারে, কি বলে, ড্যাম বানাইতে পারে। এটাই তুমি পড়ছি পুরো প্যাসেজ থেকে, থিঙ্কিংটা। আমি কিন্তু অপশনে যাই নাই, বুঝছি। আর
পারি, একটু হা বা না তো বলেন। জি ভাই এখন অপশন পড়েন, অপশন পড়ে বলেন যে আমি কি হতে পারে। আরেকটা জিনিস এখানে শিখেন, আরসিতে নতুন নতুন জিনিস শিখতেছেন আশা করি। আরেকটা জিনিস শিখেন, সেটা হচ্ছে আরসিতে যদি কম্পারিজন না থাকে, কম্পারিজন বুঝছেন তো, এর সাপেক্ষে, যেমন দুইজন ব্যাংক আর ড্যাম, এগুলো কি কম্পারিজন বলছি? এর থাকে এ শক্তি বেশি, এ বেশি খাবার আনে, ওইগুলো কোনো কম্পারিজন আছে এখানে প্যাসেজে? না যদি না থাকে, আরসিতে, সিআর এর কথা বলি নাই, আরসিতে কোনো অপশনে, কোনো কোশ্চেনের অপশনে যদি কম্পারিজন থাকে এই টাইপের কোনো আনসার হবে না। জিনিসটা বুঝছেন? বাট তুলনা বুঝালে হবে না आंसर। যদি প্যাসেজে কোনো কম্পারিজন থাকে তাহলে কম্পারিজন থিঙ্কিং করতে পারবো। প্যাসেজে কম্পারিজন না থাকলে যে কোনো টাইপের আরসি কোশ্চেন হোক না কেন, ওইখানে কম্পারিজন যদি করে বা কোনো কিছু আসে, যেমন দেন তার থেকে সে ভালো, এরকম কম্পারিজন থাকে, ওটুক সে বাদ। কথা কি বুঝছি? বাইরে প্যাসেজের ভিতরে থাকে কি বলছে? আপনি কি আমার কথা ডাবল শুনেন? প্যাসেজে যদি কম্পারিজন না থাকে, অপশনে কোনো একটা আরসির অপশনে যদি কম্পারিজন থাকে, সেগুলো বাদ। ক্লিয়ার? সেকেন্ড কথা, এক্সেপশনাল ওয়ার্ড যদি আরসিতে থাকে সেটাও বাদ। এক্সেপশনাল কি? অনলি, এভরিওয়ান, নো ওয়ান, এই টাইপের এক্সেপশনাল ওয়ার্ড যদি অপশনে থাকে সেটাও বাদ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এটা করেন। বিভাজদের সম্পর্কে দুই নম্বরটা হবে ভাইয়া, বি। বি হবে। আর কেউ? বি হবে। ওকে, বলেন তো বি কেন হলো? হ্যালো ভাইয়া প্যাসেজে তো মানে দুইটা প্রজাতির কথা বলেছিল, যে মানে এই ড্যাম বানানোর উপর ভিত্তি করে, কিন্তু আমরা প্যাসেজ করে বুঝছি যে এখানে মানে দুইটা, মানে আগের ন্যাচারালিস্ট যেটা বলছিল যে ভালোভাবে বোঝায় বলতে পারতেছি না, মানে যে শুধুমাত্র এই যে ড্যাম বানানোর উপর ভিত্তি করে যে দুইটা প্রজাতি তারা নির্ধারণ করছিল আগে, তো শেষে এসে দেখা গেছে যে দুইটা প্রজাতি ড্যাম বানাইতে পারে। তো সেই হিসাবে তো এইখানে এটার সাথে মানে মিলে না, যে শুধুমাত্র বিহেভিয়ারের উপর ভিত্তি করে তো প্রজাতি নির্ধারণ করা হয় নাই। রাইট। তো এই জন্য আমার মনে হয় ওকে, আরেকটা জিনিস দেখেন, আমরা বাকিগুলো কেমন বাদ দিতে পারি। দেখেন আমরা কি শিখাইছি, ড্যাম বিল্ডিং ইজ অ্যাকোয়ার্ড রাদার দেন ইনার স্কেল। এই যে কম্পারিজন করছে, এই কম্পারিজন কোন থাকবে আনসার? না ভাইয়া। এই যে দেন দিয়ে কম্পারিজন করছে, ওয়েন কন্ডিশন অ্যাপ্রুভ হয় তখন এটা করে। এর এই ড্যাম বালায় এটা, এই যে দেন দিয়ে যখন আমরা কম্পারিজন করি, কোশ্চেনে যদি প্যাসেজে কম্পারিজন না থাকলে এটা কি হবে? না। তো ভাইয়া যে অপশন ইয়েতে দিছে এবং সবাই আশা করি পারছেন, সেটাই লাস্টেরটা আমরা আনসার করে আজকে ছুটি দিয়ে দিব। লাস্টেরটা এটা বলছে যে ইট ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট, অনুমান করতে বলছে কিসের? আর্লি ন্যাচারালিস্ট কনসিডার উইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ফর ক্লাসিফাইং বিভার্স। এটা সবাই পারার কথা। বিভাররা যে দুই রকম ভাগ করছিল, কি ক্লাসিফাই, কি মানে কনসিডার করছিল সে, বলেন তো কিসের উপর ভিত্তি করে? ড্যাম বানানোর উপর ভিত্তি করে। উপর ভিত্তি করে খুঁজেন। ভাই ডি। ডি হবে। আর কেউ? ভাই ডি হবে এটা। আচ্ছা, যাই হোক, এখন বলেন একটা প্যাসেজ পড়লে মোটামুটি বুঝলে আনসারগুলো করা সহজ কিনা? এবং এই প্যাসেজ কিন্তু পপুলার প্যাসেজ, মানে আমরা কিন্তু নর্মালি রাখি না এই প্যাসেজ। যদি আমি একটু সার্চ দিয়ে দেখাই দিই, এই প্যাসেজ কিন্তু রিসেন্ট জিআরইতে আসা কোশ্চেন, মানে আপনার আমরা যে রিসেন্ট প্যাসেজ পড়াচ্ছি যে রিয়েল কোশ্চেন,
সেখানেও আসা কোশ্চেন হচ্ছে এটা। তার মানে আপনি এটাকে খামখেয়ালি করে রাখতে পারবেন না। তো আপনি যেটা পড়ছেন বা মানে আপনি যখন একটা মক দিতে যাবেন দেখবেন ওখানে মিলে গেছে। তো জিনিসটা হচ্ছে আপনাকে এগুলো পড়তে হবে ঠিকঠাকভাবে। ক্লিয়ার? এবার তাহলে আছে যে এখানে আছে কেএমএফ 25 সালের কোশ্চেন, জাস্ট ওপেন হইতেছে না আর কি। ওকে, তার মানে জিনিসটা কি বললাম, জিনিসটা হচ্ছে যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার জিআরইতে আসা কোশ্চেন, ভ্যালুয়েবল কোশ্চেন, এগুলো মাথায় রাখতে হবে আপনার। তো প্রত্যেক সো আপনি একটু পড়বেন তাহলে হবে। তার মানে কি হলো, আমরা এই আর সিআর কীভাবে পড়তো এটা নেক্সট ক্লাসে প্যারা দিব, আজকের প্যারা দিব না, আমরা পড়বো। আমরা টাইপ ভিত্তিক নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আবার কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি পড়বো, দেন আরসি পড়বো, সব ডেইলি একটু করে পড়বো। তবে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কোয়ান্টের একটু হোমওয়ার্কটা বুঝে নেন। সেটা হচ্ছে নেক্সটের হোমওয়ার্ক হচ্ছে আমাদের পার্সেন্টেজ, তো ম্যাথের, ঠিক আছে? তো সেম কাজ, আমাদের কাজ হচ্ছে পার্সেন্টেজের অধ্যায়টা পরে সাপোর্টিং ভিডিও দেখে আসা। আর আমরা ক্লাসে কী করবো, টাইপ ধরে ধরে শিখবো, বেসিকটা বলবো, দেন সেই টাইপের ম্যাথ করব। মানে আমাদের ফরম্যাট কি বুঝে ফেলছি না এবার, যে কি ফরম্যাট আমরা আগাবো ডে বাই ডে? জি ভাই। বাকি আপুরা বুঝছেন কি ফরম্যাট আমরা আগাইতেছি ডে বাই ডে? জি ভাই। একদিন ভার্বাল একদিন কোয়ান্ট। সেম আমরা কোয়ান্টে আপনারা কি করবেন, এই যে ফর্মুলাটা যেটা আছে, মানে এখানে চ্যাপ্টার 12 আপনি করবেন, সাপোর্টিং ভিডিও দেওয়া আছে, সেখানে আইডিয়া নিয়ে করবেন, সেইটা সলিউশন আছে। আমরা ক্লাসে কি করব, আমরা 5 করব না, ক্লাসে আমরা বেসিক পড়ব, দেন টপিক ধরে আমরা হচ্ছে রিয়াল কোশ্চেন বা কেএমএফ এর ম্যাথ প্র্যাকটিস করব। আর এখানে আপনাদের আজকে ক্লাস চলে আসবে। কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা ভাইয়া কোয়ান্টে যেমন আমাদের ক্লাস টাইমে একটু নোট দিয়ে দেন বা নোট করায়েন বা সিক্রেট কিছু লিখে দেন, বাট ভার্বালে কি ওরকম কিছু নাই? সাপোর্টের ক্ষেত্রে, আরসির ক্ষেত্রে যা তো বলতেছি তাই, এই যে আপনি নোট, আমার কথা নোট করলে কি কি পাইছেন, সেলরম পাইছেন, নো পাইছেন, এগুলো পাইছেন না? এগুলো তো ভাই ভিডিওর ভেতর কম্পারিজন করলে যাবে না, অনলি টনলি যাবে না, এগুলো প্রত্যেকটা আপনার নোট করতে হবে, মুখের কথা প্রত্যেকটা পর্বে যাবেন, এটাই তো লার্নিং, তাই না? আজকে যেগুলো লার্নিং করছেন, এখন আপনি যদি নোট ডাউন না করেন হবে? জিনিসটা বুঝছেন ভাই? জি ভাইয়া বুঝছি। সো আপনি নোট ডাউন করে নেক্সট আপনার নোটটা আমাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে? ওকে, তাহলে আজকে কি আর কারো কোনো কোশ্চেন আছে, তাহলে ছেড়ে দিব। ভাইয়া আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে ওই পেয়ারিং যে শীটটার কথা বলেছিলেন না, যে ভার্বালের পেয়ারিং, ওয়ার্ড পেয়ারিং, ওইটা কিভাবে পাবো যদি একটু কাইন্ডলি বলতেন? কারণ এখানে যে ও আচ্ছা ভাই, এটা একটু যদি শেয়ার করে দিতেন, কারণ এটা আমার কাছে ওইটা আপনি মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড আছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওই আগের কয়েকটা মেসেজ স্ক্রল করেন, উপরে লিংক দেওয়া আছে, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো আশা করি কোশ্চেন না। আমরা নেক্সট আমাদের ক্লাস কি নেক্সট রবিবারে, রাইট? সো রবিবারে সুন্দর করে, তার মানে মাঝখানে গ্যাপ আছে কিন্তু, শুক্র শনি 2 দিন। সো 2 দিনে আশা করি যার যেটা প্রবলেম এগুলা, বা অনেকে যদি ক্লাস 1 এ প্রবলেম থাকে এগুলো আবার একটু দেখে নিন, রিভিশন দিয়ে দিন আর কি। তবে অবশ্যই আরেকটা জিনিস, যেটাই বাসায় প্রবলেম ফেস করবেন টপিক, আমাদের ক্লাস শুরুর আগে সেটা আমাকে জানাবেন। বাট জিনিসটা হচ্ছে আমাদের সাথে 1.5 মাস আপনি ফুললি আমার এমনভাবে থাকেন যেন আপনার টপিকগুলো অন্তত ক্লিয়ার হয়, ঠিক আছে ভাইয়া? আপু ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।